থাকবো না, এ জীবন দিয়ে দেবো জ্বলে। ওই তো সামনে বট গাছ, এই বট গাছে না মারলে গলায় জড়িয়ে দেবো। এক গলা খড় চাইতে গেলাম তো অসীম মোড়ল মাইকটা আসছি, বলছে একটা খড়ের দাম জানিস? আমি তো না খড় নেবো না। হ্যালো বট গাছ, এই গাছে বড় বড় নামাইল আছে, নামাইলে গলায় দড়ি পাক ঝুলে পড়ে দেবো শুয়ে সাইড। কে রে বেটা তুই? শালা বট গাছ ছাড়ো, এই ডানি গেল। আমি এখানে বসে সাধনা করছিলাম। কি করছিলা? ভগবানের নামে আরাধনা করছিলাম। ও ভগামরলে আড়া ঝাড়ছিল। চুপ বেটা, তাতে? এই মুহূর্তে তোকে আমি ভস্ম করে দেবো। না বাবা, ভকাম করে দিও না বাবা, বাবা আমাকে ভকাম করে দিও না। তুমি কে বাবা? আমি হলাম সাধু। কি সাধু? আমি সংসার ত্যাগী সাধু। আমার নাম কি জানিস? কি নাম? আমি হলাম চাপা চুবো বাবা। ও বাড়ি, শালা চুপি চুপি চেপে পড়বে, শালা সাংঘাতিক সাধু রে বাবা। বম্ভরে বম্ভলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। ও বাড়া, এইটা আমাদের সাধুদের বল। তোমাদের বল। হ্যাঁ বাবা সাধু। বল বেটা। ও সাধু। কেন শালা ডাকাতি মাকাতি করে নাকি? বাবা চাপা চুপি বাবা। বল বেটা। তুমি সাধু? হ্যাঁ। তুমি যদি সাধু হইলে, তুমি যদি সাধু হইলে আমার নাম কি বললো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। শোন বেটা, ও আমি যদি তোর কথা না বলতে পারলাম তাহলে আমি সাধু কিসের? ও বলো। তোর সংসারে বিশাল অশান্তি, হ্যাঁ বাবা। তাই তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। সাধু, আমার মনে হয় এই বেটা আমাদের বাড়ি ভিক করতে গেছিল রে। ভিক করতে গিয়ে বেটা সবে জেনে দিল রে। শোন বেটা, ও বাবা। তোর বাড়ি আমি ভিক করতে যাইনি, তবে? আমি হলাম সংসার থেকে সাধু। হ্যাঁ। আমি তোর মন দেখে তোর চেহারা দেখে বলে দিতে পারবো, তাই তুই টাকার জন্য ঘুরে বেড়াচ্ছিস। বাবা তোমার কাছে টাকা থাকলে কিছু আমায় দাও রে, আর নইলে বাড়ি আমি ঢুকতে তো পারবো না রে। শোন বেটা, টাকা আমি তোকে দিতে পারবো না, হ্যাঁ? তবে আমি তোকে যে জিনিস দেবো সে জিনিস তুই কোনো জায়গায় পাবি না। আমি তোকে 3খানা বর দেবো। বর? হ্যাঁ বর, সেই 3খানা বরে তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? হ্যাঁ আমি দাঁড়কার মাঠে 50 বিঘে জমি তাই পাবি। হয়ে যাবে। হ্যাঁ অসীম মোড়লের দুখানা বাড়ি তাই পাবি। শালা, অসীম মোড়লকে ভিক্ষারি কই দেব দেখ। শোন বেটা, সাধু বাবা, যখন তোর ওই বর 3টে কাজে লাগবে, হ্যাঁ। তুই আমার নাম স্মরণ করে বোম হলে বলে চাইবি, সেই বরটা তোর কাজে লাগবে। ভালো মেয়ে বিয়ে করতে বাবা। তুই যা চাইবি তাই পাবি, কিন্তু শোন বেটা, আমি ওই তরুণের বউটাকে চাই বাবু। তুই যার বউ চাইবি তাকেই পাবি। এইবার কি হয়? তবে শোন বেটা, ওই 3টে বর তোর একবার করে কাজে লাগবে, তার বেশি লাগবে না। 3টে বর 3বারই কাজে লাগবে। বাবা আমাকে দাও বাবা। তোকে দিলাম তো, আমার নাম করে হ্যাঁ। বোম হলে করবি। ধর, ইং বিরিং চিরিং চুং চুং চং চাং চুং চাং, ইং বিরিং চুং চাং চুং চিরিং চাং, ইং বিরিং চুং চুং চং চাং। আমি আমাকে মুখস্থ করে দিই। কর। ইং বিরিং চিরিং চুং চাং চিং চাং। বাবা তোমার সংস্কৃত আমি বুঝতে পারলাম। এই রে আমার নাম করবি, ইং বিরিং চিরিং চুং চাং। আমার নাম করবি, তোর বর কাজে লেগে যাবে। সত্যি? হ্যাঁ, চোখ বন্ধ করে আমার নামে একবার বোম হলে বল। বম ভোলে, বম ভোলে। পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা 3খানা বা ইং বিরিং চিং চুং চাং। শালা সংস্কৃত ভুলে গেলাম যে আমি। 3টে বর পেয়েছে, আর রেহাই নাই। শালা গাঁয়ের মেয়ে সব বিয়ে কইল, আর রেহাই নাই। এক্ষুনি যাব, এক্ষুনি বাড়ি যাব। বাড়ি গিয়ে দাঁড়কার মাঠে 50 বিঘে জমি। ওরে টাকা টাকা আমি মানুষ ঠাকুরের কাছে মাথা টুকে টুকে কত সাধনা করে আমার একটা ছেলে গো, সেই ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমি ছেলে ছাড়া আমার কিছুই ভালো এই যে বুড়ো ঢুকছো মাগি, এতটা বেলা হয়ে গেল, মাঠে আমি হা করে বসে আছি,
মাঠে যে জল খাবারটা পাঠাতে হবে সে জ্ঞানটা তোমার নেই? আমি রান্না করতে পারবো না, আমার একটা ছেলে না খেয়ে থাকবে, আমি যে তোমাকে খাওয়াবো। আমার জন্য যদি রান্না না করবে তাহলে এই শ্মশানে গিয়েছে আমার মা এসে রান্না করবে। আমি পারবো না। বুড়ি ঢুকছো মাগি, ওরে আমার বাবা মুখের রে। উপরে কথা। আমি বুঝি। রান্না করতে পারবে না, ছেলের জন্য চোখের জল ফেলা হচ্ছে, কান্না করা হচ্ছে। একদমই কান্না করবে না, ছেলের জন্য মন খারাপ করবে না। তবে রে- থাক, পড়ে থাক। পুরো ঢসকা কি মার মারলো গো। ওরে আবার বলছে বুড়ি মাগি। হ্যাঁ গো আমি বুড়ি, তোমরাই বললো আমি একটা ছেলের মা, আমি বুড়ি। বিড়ি সে মাথায় চুল উঠে গেছে আর আমাকে বলছে বুড়ি। আমি এই দুঃখ কাকে বলবো গো। বাবা বাবা রে, কি হইল রে? তোর বাবা আমাকে কি মার মেরেছে রে। ওরে বাবা, আমি তোর জন্য আমি রান্না করিনি দুঃখে। তোর বাবা বলছে বুড়ি মাগি, বুড়ি মাগি ঢুসকি, এই পড়ে পড়ে মার খা। ওরে বাবা দেখ বাবা, পিঠে একবার খাল করে দিয়েছে রে। একবারে আলুর ভেলি কাটা করিস রে। বাবা তোকে তখনই বলেছিলাম ওকে বালতি সঞ্জুকে ধর। চঞ্জুটা মাতাল বাবা। ধরলি না? তোকে বুড়ি বলে রে। হ্যাঁ, আমার মাকে বুড়ি, তুই বল আমি বুড়ি, তোর মা বুড়ি। আমার মা বুড়ি। মা, পাড়ার কেউ বলে না, আর মিল সে বুড়ি বলছে। তোকে আমি বুড়ি রাখবো না, কি করবি বাবা? তোকে 16 বছরের মেয়ে কই দেবো। চুড়িদার পর চুড়িদার না, তাহলে 3খানা বর পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিউটি শালা জমি জায়গা কিনবো না, আমার মায়ের ঋণ আমি শোধ করে দেবো নাকি? বাবা আমি যোগ্য ছেলে। বাবা আমাকে বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে- দাড়ি পাল্লাই ফেলাবো। বাবা তাড়াতাড়ি করিয়ে দে বাবা, আমাকে যা করার করিয়ে দে। তোর বাবা আমাকে বুড়ি বলেছে। আমার মাকে বুড়ি, হ্যাঁ, আমার মা এ একবার সাজিয়ে দে বাবা। সঞ্জুর বউ বুড়ি, হ্যাঁ, তরুণের বউ বুড়ি। ওরে বুড়ি, আমি বুড়ি, হ্যাঁ, আমি বুড়ি, কেউ না। বলবে? তোকে রিল্যাংটো করে দেবো। রিল্যাংটো, কি বাবা রিল্যান্ড রিয়াং নাকি বলে? ইয়াং করে দেবো। হ্যাঁ, ইয়াং ইয়াং ইয়াং। ওরে একবার যদি ইয়ং হয়ে যায় রে, হ্যাঁ, হ্যাঁ, তোর বাবার নাকের ডগায়, হ্যাঁ। একবার নাকের ডগায় কাছে গিয়ে শুধু পাচ্চা ঘুরিয়ে মা, বাজাবো। সাধু বাবা কি যেন মন্ত্র বলে, ইয়াং চুং চিমার সামনে চাপা চুপি বাবা বম হলে। সাধু বাবা তোমার 3টে বরের মধ্যে একটা বর আমাকে খুনি দাও। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। সাধু বাবা, ওরে বাবা রে কি যৌবন গো। ও গো, আমি কত ছোট জামা পরেছি গো। ও গো পাড়া ছোলা গো না, পাড়া আমার পেছনে ঘুরু ঘুরু ঘুরু। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও সাধু বাবা। এ খুদু খুদু, হ্যাঁ মা, তো প্যাট ম্যাট বাড়ি বার করে ফেলি গেলে। হ্যাঁ মা, তো প্যাট ম্যাট বার করে গেলে। এ খুদু। হ্যাঁ ভাই, এ মা, কি রে? তুই 16 বছর বয়সে ওই রকম ছিলি, হ্যাঁ, আমি এইরকমই দেখতে ছিলাম। তখন পেন্টুল পরতি এই তো বলেছি, দেখতে পাচ্ছিস না? এইরকম করে। হ্যাঁ। এ মা, তো হিসু করতে অসুবিধা হাই। হচ্ছে না? এ কি রে? আমার আর কি এই প্যান্ট পরে কি অসুবিধা জানিস? কেন কি অসুবিধা? একদিন পেটটা ভিতরে গেছি, হ্যাঁ চেন খুলতে গেছি, হ্যাঁ, আর ডগে বিদ্যে গিয়েছে। হ্যাঁ গো, তারপরে কি করলি? দিয়ে বাবা হসপিটালে নিয়ে গেল। হ্যাঁ, হসপিটালে 4-5টা দেখছি লাশ চলে গেছে। তারপরে দিদিমণি লাশ নয় রে, হবে ওর নাশ। নাচ, হ্যাঁ, সব ইয়াং ইয়াং। ইয়াং ইয়াং। এই সেই সবাই বলছে এই সর্বনাশ, হ্যাঁ ইয়াং মেয়ে। হ্যাঁ,
এসে যেই হাত দিয়ে তার মুখটা হয়ে গিয়েছে, শালা আর খুললে না। আবার একটা মেয়ে এসে সেও বলছে "এই, আমি দেখছি"। হ্যাঁ একেবারে তখন আবার চেপেল হচ্ছে, আমাদের আরো যন্ত্রণা হইলো। তারপর দেখছে যে বুড়ো গোপালা ডাক্তার, এইরকম গোপ আছে তার। হ্যাঁ সে বলছে কে হয় যে ইংরেজিতে বলছে হোয়াট ইজ দিস পেন। তারপর কি বললো রে? ইংরেজিতে বলছে তো, আমি বুঝতে পারছি না। তারপর কি করলো? ইংরেজি লিঙ্গ ফিঙ্গ কি বলছে না, ইঙ্গ হিঙ্গ হিঙ্গ বলছে। এই বাবা যে তোমরা সরে যাও, আমি দেখছি। হ্যাঁ সে শালাটা বড় ভেড়া কামানো কাঁইছিলি দেওয়া যায়, ডগটা কেটে দিতে হবে। হ্যাঁ যেই কাঁচিটা লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ আর আমার মাল তখন কান্নি চুন্নি হয়ে গেছে, আপনি ভয়ে চেন ছেড়ে দিয়ে ওরে তোর আবার ওরে খাবা বুঝবি না, আগেকার যুগে সব প্যান্ট ছিল ঘটি প্যান্ট, আচ্ছা, তখন ওই সব দড়ি দিয়া প্যান্ট ঘটি দিয়া প্যান্ট পরতাম, এখন চেন দিয়া কেউ প্যান্ট পরে এখন পরে। হ্যাঁ বুঝলি? ও আমার অসুবিধা। হ্যাঁ শালা পায়খানার সময় দড়িতে গিন লেগে গেলে কি এখন লটাপটি হবে। মা মারে হ্যাঁ বাবা বল এবার বল। মা, তোর সাংঘাতিক চেহারা রে, আরে আমাকে ভালো লাগছে, দারুণ দারুণ। দারুণ লাগছে বল। ওরে আমার মা, কেমন ছিলি কেমন হলি, তোর বাবা আর চিনতে ওরে পারবে না আমার দেখি। মা, তুই কেমন ছিলি আমি জানি না। আরে আগে এরকম ছিলাম রে 16 বছরে বয়সে। তাই নাকি? হ্যাঁ ওরে মারে মা, এ খুদো, এই এই তুই এখনো কি করছিস? কে রে? আমাদের বাড়িতে কে এসেছে? তুমি কে মা? এই, খুদো, তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা আমার মা। আরে খুদো, কে? আমাদের নতুন কুটুম কোথাকার রে? এ কুটুম, তোমার কুটুম, আমার কুটুম? তোমার কুটুম। আমা, তুমি কখন এলে? পায়ে হেঁটে না কোনো ট্রেনে বসে? বাবা কি বাবা? বাবা, কি? ফাঁস কাটের মাল, ঘাস কাঠের মাল? পাঞ্জাবের, পাঞ্জাবের মাল আমাদের বাড়িতে? পাঞ্জাব ফাঁস কাটি। পাঞ্জাব থেকে এসেছে? বাবা বাবা চিনতে পারছি না। বুঝতে পারছি না বাবা কে? মারে, কি রে? মা, তুমি বাবা চিনতে পারছি না। দেখ না চিনতে পারছে না মানে কি ব্যাপার বল ও তো? বাবা। এটা আমার মা গো। হাট! ছোট লোক জানোয়ার কোথাকার। এ? তোর মা বুড়ি ঢুকছি, ও ঠেপি মাগি, তোর মা হবে কেন? মাকে যখন বিয়ে করেছিল তখন কত বছর বয়স ছিল? 16 ছোট বছর। একদম লাল টমাটোর মতো দেখতে রে। সেই রকম বটে কিনি দেখো। এই বুড়া উলাটো গুখে কর বেটা সর্বনাশীর বেটা, না মনে চিনতে পারছো না আমাকে? আরে মুখের জোরটা তো ওই রকমই লাগছে। আ, তোর মা! আরে খুদো, তোর মা! শোন, এখানে ঢাক ঢোল বাজছে। হ্যাঁ শোন, ধর 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 ধর। ওরে ধর। কি গো? এই যে সামনে ঢাক ঢোল বাজছে, আর দেরি করবি না, এখনই চলে যাবি। ওই ওই মেলাতে, ওই মেলাতে গিয়ে জিলাপি খাবি, পাপড় খাবি, ঘুগনি খাবি, টাকা যত লাগে দেবো। ধর, 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 ধর। শোন এ মা, খুদু, তোকে দেখি বাবা কি খাইবে না? বাবা খাইবে কি নাকি দেয়? এ বাবা খাইবে কি নাকি দেয়? বাবা, বাবা বেরো, হ্যাঁ, মেলায় যা। ওরে আমি তোর বাবা, তোর জন্য টাকা রেখেছি। হ্যাঁ, মেলাতে গিয়ে হ্যাঁ, সারা রাত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াবি। হ্যাঁ, হ্যাঁ, আনন্দ ভর্তি করবি, সকালে বাড়ি আসবি। ধর পয়সা লে, লে যা। বাবা 500 টাকা? হ্যাঁ 500, দরকার হলে আরো 500 দিব রে। তুমি জীবনে 10 টাকা আইসক্রিম খেতে দাও নাই।
আজকে দিচ্ছ কি রকম? ওরে সেটা তো বুঝবি না, তুই আমাদের পেটের ছেলে তো, যা যা যা, আর দেরি করিস না, যা। বাবা বাবা ধুতি খুলে দিলা, পাঞ্জাবি খুলে দিলা, এটাও খুলে দাও। ওরে বাবা, এটা খুললে তলায় প্যান নাই। প্যানের দরকার নাই, তোমার ওই মরা ইন্দুরা লাফাবে না। ওরে হারামজাদা, সে আমার মরা ইন্দুর লাফাবে না সেটা আমি বুঝছি। মা খুব সাবধান, আরে বাবা বুড়ো ইন্দু যদি লাফিয়ে চালে পরে চালের খ্যার কেটে দেবে। কই গো খুদর মা, থাকো, তুমি এই- আমাকে প্রথমে চিনতে পারোনি এই বলো। বয়সে যে তোমাকে এমনি পাবো তা তো ভাবতে পারিনি। মরার সময় শ্মশানে যেন আমার লাভ হবে গো। কি বলছে জানো? কি? ও এসো এসো, হ্যাঁ। ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ইন্দুরেও তোমার আমার প্রেম দেখতে পাচ্ছে না। সেই তো দেবো না, হ্যাঁ পাকা বাড়ি করে দেবো, হ্যাঁ ঠিক করে ফুটো বন্ধ করে দেবো। ঠিক বলেছো। লাগাও লাগাও। বসে নাচে আসবে কখন, বসে আছি পাশে আসবে কখন। এসো এসো, ও তুমি এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো, এ মা! মা! মা রে! এ বাবা বলে আমার ভাই কইছে ছাড়ে। বাবা বলে আমার ভাই কইছে ছাড়ে। মা! এ খুদু কি রে, গড়াই গড়াই বাবা গড়াই। মা আমার ভাই হবে না। হাই! বাবা যা আরম্ভ করছে এক্ষুনি ভাই ভাই না বলবে। রে, এ, আনন্দে মা! আনন্দে গান হচ্ছে। মা আমার খিদে লেগেছে রে। এ মা, তোর খিদে পেয়েছে? খুব খিদে লেগেছে। এ বাবা, ঘরে তো কিছুই নেই বাবা। হ্যাঁ। ঘরেতে চাল নেই, তারপরে মনে করে কাঠ নেই, জল নেই। আমি জল আনতে আছি, হ্যাঁ। তুই কাঠ আনতে যা। হ্যাঁ। আর তোর বাবা বরঞ্চ বাজার গিয়ে সবজি টবজি নিয়ে হ্যাঁ আসো। বাবা। আমি যাচ্ছি, এ, আমি যাচ্ছি গো। হ্যাঁ, যাও। আমি জল আনতে যাও, আছি, যাও। তোমরা এ শোন বাবা, বাবা। তাহলে আমি বাজার থেকে একটু ভালো মন্দ নিয়ে আসি, তোর মা রান্না করবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা তিন বাবা মানে ছেলে মেলে আমরা ঘর পরিবার মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, বুঝলি? বাবা! হ্যাঁ। জীবনে তুমি বাজার যাও নাই, আজকে বাজার দিচ্ছে কেন? তোর মায়ের জন্য রে। হ্যাঁ, তোর মা?
16 বছরের মাল পেয়ে গিয়ে বাবা আমার বড় বাবা বাবা হ্যাঁ, বাবা। দেখো বুড়ো ইন্দুরা মানে বিষ খাইয়ে দেয় না। ঠিক আছে বাবা, তাহলে আমি চললাম। চলো বেশ। এসো এসো কাছে এসো তুমি চা मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? मेरे स्टीमर खड़े रहे हैं, बहुत नौकर है। हम देखेंगे सागर के किनारे रोशनी क्यों होती है, क्यों जलता है किनारे। जरूर जाएंगे। যাক বাবা, আমি নদীর ঘাট থেকে জল নিয়ে চলে গিয়ে রান্না বান্না করে 3 জনায় বসে ঘরে খাবো। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই দেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে
তুমি কে? গালাও, ভালো গালাও। লাগাচ্ছি, তুমি যাও। देखो रानी, मैं एक सौदागर सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन ये सागर के किनारे रोशनी क्यों होती है देखने के लिए आ रहा है मैं। তাই? रोशनी तो नहीं है, तुम्हारा रूप का जुलूस इतना रूप है, सागर तो जलता है। আমার এই রূপ আসল নয়, আমি বুড়ি মানুষ। मेरे रानी, मेरे गले में लट जाओ, आ जाओ मेरी আরে जान। আরে দাঁড়াও দাঁড়াও, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, আমার ছেলে আছে। सुंदरी, मैं तुमको शादी करेंगे, चलो मेरे सुंदरी साथ, शादी करेंगे। आ जाओ मेरी जान। नहीं, हम नहीं जाएंगे आपके पास। अरे ओ खुदुर बाबा गो, ओ खुदुर बाबा, बचाओ गो। ভাই ভাই ভাই, একে কোথায় নিয়ে যাচ্ছ? और लड़की को मैं शादी करेंगे। আরে ছি 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 ছি, ওটা হচ্ছে আমার স্ত্রী, ওটা হচ্ছে আমার বউ। सारे बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारी बीबी होती है। আরে ওর বাচ্চা আছে, আমার ছেলের নাম খুদু। भाग जाओ, ये लड़की को मेरे साथ में না 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 না, শোনো ভাই, শোনো শোনো শোনো, এইরকম একটা সর্বনাশ করো না, ওইটা আমার স্ত্রী। এই জল নিতে এসেছে ভাই। हरामजादे, धोखाबाजी है। ए खुदुर এ খুদু, বাবা কি হলো? আরে বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? ওরে তোর মা জল নিতে এসো, এক বিহারি হয়ে তোর মাকে ধরে নিয়ে পালিয়ে যাচ্ছে। আমার মাকে? ওরে কথা বলতে রে। এই कौन है रे तू? শালা বান্দরের মতো লেজ লড়াই না। তুই শালা কে রে? मैं ये सौदागर কি করিস? सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है। কি সাদা করে নাকি? ওরে না, ওরা কি যায়? ওরা বিহারি বিহারি। ও তুমি বিয়ার খাও? ए, বিহার নয় রে, ওরা বিহার থেকে এসেছে সওদা করতে, ব্যবসা বাণিজ্য করতে। তা ব্যবসা করছি আমার মায়ের হাত ধরলি কেন? ये लड़की को मैं शादी करेंगे। মেয়ে ছেলে খাসি করবি? এ বাবা খাসি না, ওরে না রে বাবা। বিয়ে করবে, বিয়ে হ্যাঁ? আমাকে বিয়ে করবে। শুয়োরের বাচ্চা বলছি কি বে? क्या बोला मुझे? स्वर की बच्चा, हरामजादे, उल्लू का ওরে তোর बच्चा। মাকে জোর করে নিয়ে যে ও বিয়ে করবে রে। কাকে? ও তোর মাকে। এই, क्या बोला? ওরা কে জানিস? कौन है? আমার মা। तुम्हारा? মা हरामजादे, झूठ बात मत बोलो। কেন? 16 साल का लड़की तुम्हारा माँ होती है, भाग साला यहाँ से। বলছে 16 সাল কা লড়কি মানে 16 সাল শালা ঘর 16 বছর বয়স তাই বলছে রে। যা শালা কার মাস কার বুঙাই নিলাম রে। তাও তো বটে, আমার বয়স শালা 40 বছর, মায়ের বয়স 16 বছর। এ শালা বিহারি তো ঠিক বুঝেছে। এই 16 হোক 17 হোক, তোকে এত পুঁকটি পাকামো করতে হবে। আমার মায়ের হাত ছেড়ে দে। नहीं, अरे? देखो लड़के का क्या गाल है, क्या बाल है। গোটা বাল হয়, তুমি দেখলে কি করে হয়? नहीं नहीं, ये देखो क्या बाल है, क्या गाल है। এ মা, তোর সামনে মুখ খারাপ করছে রে। এ না রে, মুখ খারাপ করে রে। তবে? মানে আমরা বাংলাতে যেমন চুলকে চুল বলি, হ্যাঁ। ওরা হিন্দিতে সেই চুলটাকে ওরা বাল বলে। শালা বিহারি, তোদের মুখে তো কি বেরিয়েছে রে? এপ, শালা বিহারি মুখ। भाग जाओ यहाँ से, ये लड़के का मांग में सिंदूर देंगे हम, কোথায় সিন্দুর দিবি? मांग में सिंदूर देंगे हम सब। आज শালা কোথায় সিন্দুর দিবি? ठीक बात बोल रहा है, তোর বাপের বন্ধে সিন্দুর দেখা। हम ठीक बात बोल रहे हैं। चलो मेरी जान। শোন কি বলছে দাদা? শোন খোদম, হ্যাঁ? তোর মা হচ্ছে তোর সম্মান, আমার সম্মান, এই গ্রামের সম্মান। একটা বিহারি যে তোর মাকে ধরে নিয়ে চলে যাবে, আমি কখনোই বরদাস্ত করবো না। না। একটু অপেক্ষা কর।
কাছে তুলে রেখেছি ওই মুসলমানদের। আরামজাদা, क्या बोला? এত বড় সাহস কিয়া বলো? हरामजादे ऐसा मार देंगे सारे, भाग साले यहाँ से। শালা আমি হিন্দি বুঝি না, क्या बात बोला? আমি হিন্দি জানি না। बताओ बताओ। আমি এ বাবা তুই এটা কি হিন্দি বললি? ওরে হারামজাদা, আমি ভয় দেখাচ্ছি তা তো বুকে চাপড় মারবে। এই যে আমি মুখে তুই পাঁচটা করছো, সরে যা। বাবা ও শালাকে ছাড়লে হবে না। ছাড়বে না খুদর বাবা। লাশ ফেলে দেবো আজ। मुझे कौन लेते हैं? এ ये कौन लेते हैं? এ এম ব্রাদার ব্রাদার हाँ? না ফাদার ফাদার বলছে ব্রাদার বলছে। আমি কোন হতা হ্যায়? हाँ? তোর मम्मी का भतर होता है। बहुत अच्छा। মুসলমানদের মহরম খেলা দেখেছিস? हाँ? আমাদের মুসলমান পাড়ায় হয়। हाँ? তাহলে দেখে রে মাতম কাকে বলে। ওরে হাই রে আসগর, আহিরে কলেম, ওরে জিন্দাগির ভরসা নাই, যে দেশেতে নাই রে জিদা, ওরে সেই দেশে পাহাড়। ঝেড়ে মারা দরকার কি? বাবা তোমার হুঙ্গিলছে। বাবা বাবা আমি আর পারলাম না। শালা বিহারে ছাতু খাই গো। এবার পারিস তো তুই সম্মান বাঁচা বাবা। বাবা তোমার কোনো হুজুরে! চিন্তা নাই। এ বাবা তুই আমার এই ইজ্জত বাঁচা। তো কি আমার এই ইজ্জত বাঁচা রে বাবা। তোর ইজ্জতটা নিয়ে আসার দরকার নেই। ইজ্জত বাড়িতে রাখতে পারি নাই। হেই বুঝতে পারছি না? হ্যাঁ? আরে ইজ্জত মানে মান সম্মান। ও ইজ্জত মানে মান সম্মান। হ্যাঁ রে। আমার ইজ্জত হয়তো নিয়ে দরকার কি ছিল। শালা এ মা আমি তো ছেলে, হ্যাঁ বাবা। তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ জানি তুই একমাত্র আমার ছেলে, মাকে কোনো বিপদ হতেই দিবি না। तुम जानता है मैं कौन हूँ? सौदागर। मेरा बहुत नौकर है। হ্যাঁ, ये देखो हाथ में क्या है? কি হয়? हाथ में क्या है? खड़ा है। খারাপ। खड़ा है। तुम्हारा जो सिर है ना सिर, ये सिर काट के फेंक देंगे। आराम जादे। কি হলো রে? মাথার- কদু? মাথার কথা বললো। ওরে হারামজাদা এখনো মাথা কাটেনি, বলছে কেটে ফেলে দেবো। এখনো কাটেনি? না আমার মাথা কাটা লাগে, हाँ। তোর গোড়া কেটে দেবো। ओह। তোর গোড়া খেচাং। ওই যে তিরিক তিরিক করে লাফাবে। এই দেখ, এর নাম তুরুবাল। ওরে তুরুবাল নাই তরোয়াল। আমি জানি আমার বাবা কোনদিন দেখেছে। হ্যাঁ, যা। ইয়া! এই
ছাতু খাই ভালো গো। ওরে বাবা, বাঙালির সম্মানটা বাঁচা, ভিজে ভাতের শক্তি একটু দেখা। একখানা অস্ত্র নিয়ে আমি ঘুরি না। ए साले ए कौन चीज है এক কেরাত करत কেরাত करत এইখানে ভরিব, চেঞ্জে দেবো, একেবারে দুটো আলু দুদিকে ফাঁক হয়ে বসে। करत करत चलो এ তোমার জোড়া আলু, আমাদের আলু প্যাক কাটা দেখে তো, দুটো চারটে প্যাক যা হয় কুচি কুচি করে কেটে। তোর আলু আই দু ভাগ হয়ে যায়। আরে খুদো রে, এটাতেও পরাজিত হলি। এ কোন অস্ত্র রে বাবা? এরা হাজুরা, হাজুরে মেরে দেবো। এতে হাজুড়ে ছিঁড়ে নামিয়ে দিবি? দে তো বাবা, হাজুড়ে দে তো। হাজুরব ও কোন মারবে? উকুল্লাই পিটিস। তা ফিটিং সেন্টারের পিটিশটা দেখা তো বাবা। আল্লাহ चलो चलो হাজুড়াও আছে। অস্ত্র মনে হয় নাই রে ছেলের। अरे এ কোন অস্ত্র বাবা? গোপন অস্ত্র। এইটা দিয়ে কি হবে এ গোপনে গোপনে ঢুকে গেল। বাবা? ওর ওখানে ঢোকাতো। গোপনে ঢুকে কুচুত করে মেরে। দে বাবা। এর নাম কুচুত অস্ত্র। এর নাম কি? কুচুত। কুচুক হ্যাঁ, কুচুত। কুচুক কুচুক। দে বাবা, কুচুক করে দি দে। आराम ज्यादा कुछ कुछ है এ ভাই, আমাদের বাংলাদেশে একটা এই মার করার একটা নিয়ম আছে। कौन नियम আছে? আমাদের বাংলার কি নিয়ম জানিস? हाँ हाँ তোদের বিহারে কি নিয়ম আমরা জানি না। हाँ আমাদের নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই পাচ্ছি না। बताओ। আমি এই ডাক দিলাম, हाँ हाँ তুমি দাগের ওপারে, हाँ हाँ আমি দাগের এপার। बहुत अच्छा। আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, हाँ তুমি দাগের এপার হবে। व्हाट? ये क्या बात बोला? হ্যাঁ, আমাদের ए तुम मार देंगे? এটা আমাদের নিয়ম আছে। বাংলা নিয়ম মানে আমার বাংলার নিয়ম, এটা সরকার করেছে। এপার থেকে আমার ছেলে মারবে, কিন্তু বিহারিরা এসে মারতে পারবে না। ओ तुम मार देंगे मुझे? ধরতে পারলে মারবা। আর যদি পাকড়াতে পারো তাহলে মারবে। ठीक है ঠিক আছে कुश्ती करेंगे कुश्ती। না, তোর গোষ্ঠী বেচেঙ্গা। तो कुश्ती करेंगे। ফাঁকে কাজ চালিয়ে দে বাবা। না 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 না, দাগ দাগ পেরিয়ে দাগের ওপারে, ওই পারে। শালা আইন মানছে না। এই যে দাগ রে। শালা দাগ মানে না রে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দাগ। এই দাগের বাইরে আইছে না। এই যে দাগ। এই দাগে রে। দাগ 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 দেওয়া আছে। साला बंगाली बहुत चालाकी करता है। साला साला बहुत चालाकी करता है बंगाली साले। শালাকে কুতু কুতু দিয়ে বসিয়েছি। বাবা, কি তোকে তো ক্ষমতাতে পারাই যাচ্ছে না, তাহলে কি করা যাবে? বাবা, আমি তোরে মা, তুই আমার একমাত্র ছেলে, তুই কি
মার দুধ খাবো। भाग साले। ऐ मेरी जान आ जाओ इधर বাঁচা आ বাবা जाओ इधर সাধু বাবা आ जाओ मेरी जान খুদুরে একটা বর তোমার কাছে লিজি বাবা, এখনো দুখানা বর আছে। আমার মাকে বিহারি লিয়ে বাড়ি দে। এর মা কাঁদে না। मेरे আমার মাকে সাধু বাবা গাবিন ভূত করে দাও। मेरे गले में लग গাবিন जाओ ভূত। आ जाओ मेरी जान आ जाओ আমার মা मेरी যেন গাবিন जान ভূত হয়ে যায়। मेरे प्यारी मेरे दिल का टुकड़ा आ जाओ मेरे गले में लग जाओ मेरे गले में लग जाओ मैं तुमको चुमा देंगे चुमा 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 ओए हे बाबा हे कौन है ये कौन है ये कौन है ये भूत ये भूत ये भूत बचाओ बचाओ ए बाबा बचाओ बचा लो मुझे बचा लो बाबा भूत ए भूत এ শালা শাদি কর, ओ भूत শাদি কর গা শালা। যা শালা রে। ए भैया 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 मुझे बचा लो भाई मंग में सिंदूर देगा। नहीं गले गले गाल काला काला बाल। ए भूत है ये भूत है। खुदा ओह বিহারি কে বল আমি ফুল সজ্জা করব। ए शाला बिहारी फूल सज्जा कर। नहीं शाला धस। ए भूत है शाला बच्चा लो। मुझे बचा लो बचाओ भैया बचाओ शादी कर ले लो। ए भूत है भूत है। ए बाबा भूत अरे ও যখন চাইছে তখন তোকে শাদি করতেই হবে। नहीं ए भूत नहीं भाग जाएंगे খুদা नहीं भाग जाएंगे আমার এই বিহারিকে খুব পছন্দ, আমি ওকে শাদি করব। ओ बाबा रे आई बाबा रे। नहीं आई बाप ए भूत है नहीं भाग जाएंगे শালা 16 বছরের মাল পেয়ে খুব টানছে। এমনি করছে। হ্যাঁ লে শাদি কর লে শাদি কর কর শালাকে লাউর বাড়ি দুবারই বেজো। मुझे बचाओ আর শাদি করবি? नहीं शादी करेंगे ए बाबा रे भूत ए भूत বল আমি যা অন্যায় করেছি। हाँ, हिंदी में बोलो हिंदी बोलो হিন্দি। हाँ, ও কাজে মারে। হিন্দি हिंदी बोलो বাবা হিন্দিতে বলি। হ্যাঁ বলো বাবা হিন্দিতে বলে দাও মানে হাম কে কম করে হুই শান্ত। ए क्या बात है समझता नहीं শালা হিন্দি বুঝলি না? हाँ, শালা বাংলাই বল। हाँ नहीं মা नहीं बोलेंगे बोलेंगे बताओ 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 বল আমি যা অন্যায় করেছি, हाँ, আমি যা অন্যায় করেছি আমি জন্যাই করেছি তার জন্য তার জন্য এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए भाई ए पायखाना कौन चीज है पायखाना घुगनी का झोल है। ए घुगनी का झोल हम नहीं खाएंगे क्या खाएंगे? नहीं खाएंगे तोर बाप खाएंगे। नहीं
মা ঘুগনি ঘুগনি চল খাই খাই পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই। আর জীবনে বল আমি যে অন্যায় করেছি, আমি জন্যাই করেছি, তাই এই ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকটা মেয়েছেলের কাছে আমি অন্যায় ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি। আর যেন বিহার থেকে বাংলায় মেয়ে লিটাই नहीं নেই। हम नहीं चाहते कर চল শালা ভাগ। শালা मांग में सिंदूर देंगे। খুদা খুদা কি বলছে তোর মারে? তোর বাবাকে বল আমি ভুল সহ্য করব। ওরে তোর মা খরিয়েছে, তোর মা খরিয়েছে। তোর মা আমার সঙ্গে ফুলসজ্জা করবো বলছে, আমি পারবো না বাবা, ওটা বলতে নাই ভাই, বলতে নাই। আমি পারবো না বাবা, আমার দুর্বল শরীর। মা যখন 16 বছর ছিল তখন তো ধুতি খুলে দিয়েছিল, তখন বলছিল না আমার মরা ইন্দুর বেঁচে গিয়েছে। ওরে বাবা তোর মাকে একটু ভালো কর, হ্যাঁ? একটু ভালো কর বাবা। মারে আলা কি বাপ কইলাম রে। ছটপট ছটপট করছে, একটু ভালো করে দে বাবা। ভালো? হ্যাঁ বাবা। এই সাধু বাবা, বাবা হ্যাঁ। বাবা আমার দুখানা বর গিয়েছে আর একখানা আছে। লাস্টে বর আমার, সেই বরটাই কাজে লাগিয়ে দি। সাধু বাবা, সাধু বাবা, আমার মা যেমন ছিল আমার লাস্ট বরে তুমি সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, সেই রকম করে দাও, সেই রকম করে দাও। ওরে বাবা রে, আমার পেটটা কি মোটা হয়ে গেছিল রে বাবা রে, আমার থেকেই আমার পেট বড় হয়ে গেছিল রে বাবা। কি উড়ুমুড়ি লাগছিল রে বাবা, আমাকে কি করতে কি কইরে দিলি বাবা তুই। খুদের মা, আরে, ও খুদের মা, খুদ্দর বাবা। আর বলো না তোমাকে ওই অবস্থা দেখে। হ্যাঁ কি হয়েছিল খুদ্দর বাবা আমাকে দেখে? আমার প্রাণটা ছটফট করছিল জানো, হ্যাঁ। এই রূপ দেখে আমার গর্ভে আনন্দে বুকটা ভরে গেছে। আমরা সুখের সংসার করব, আর সংসার করব। আর আরে, মা মা কি বাবা? কি করতে কি হইল? হ্যাঁ মুরগির পোঙায় চুল হইল। মারে কে বাবা? মারে ধন পেয়েছিলাম, ধনে চলে গেল রে। কি করে গেল বাবা? ওরে 3টে বর পেয়েছিলাম, হ্যাঁ। মনে করলাম এসে দাঁড়কানি মাঠে 50 বিঘে জমি কিনবো। হ্যাঁ আমার ধন ধুইতে ধুইতে যে চলে গেল রে। আরে এইদিকে বলছে আবার একটা ছেলে ঢুকবো। আমি যাব না, কিন্তু আমার সব ভিজে গিয়েছে। শোনো আমি কান বাজি শুনি কে এসেছে, দাঁড়াও। মারে মা মা ওগো আগো, ওগো কি গো? ওগো কি? আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে গো, বেটা এসেছে। তোমার বেটা এসেছে? হ্যাঁ। সেই কালো পাঠা? ওরিয়া বাবা রে, ওরিয়া বাবা নামুনে বললে কি ও লাউটো? আমার সোনার চান টুকরো ছেলে গো বাবা, কেষ্ট ঠাকুরের মতন চেহারা, শুধু হাতে বাসিটাই নাই। তা হ্যাঁ। পাড়ার মেয়ে গণ আমার ছেলে যেই রাস্তা দিয়ে বেরিয়ে যায় একেবারে ঘুরে 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 করে। এই শালো কালো পাঠা পরশুদিন কি করেছে জানো? না, আমার ছেলে যদি কালো পাটা হয় আর তুমি কি কটা আমি- পাড়া রং তোমার, তুমি হচ্ছে রাম পাটা। আমি রাম পাঠা? হ্যাঁ। তাহলে আমরা পাঠার মাংস? হ্যাঁ সেই শালোকে ডাকো দেখি। দেখি দাঁড়াও। হে, মারে মা ওরে আমার সোনা রে। সোনা বলি না, দাঁড়কানি মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাতে গন্ধই মজে দেবে। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলি না, মুদি এখন চাঁদে যন্ত্র পাঠিয়ে দিচ্ছে। চাঁদে মানুষ গিয়ে চাঁদে হেগে দিচ্ছে। তাই? আমার মুখে আবার হেগে দেবে না তো? ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লয়, বাবার ধন। কেন বাবা? না। তুই আমার ধন। না তোর ধনে বেশিক্ষণ থাকতে পারবে না, গরমে মজে যাবো। ওরে তুই আমার 7 রাজা ধন এক মানিক। এ মানিক লয় খানিক। বাবা তুই কোথায় গেছিলি বাবা? এরে তুই কোথায় গেছিলিস? আমি ওই সঞ্জুর সঙ্গে মদ খেতে গেছিলাম। হ্যাঁ? তুই
মদ খেতে গেছিলিস হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। সেই সকাল থেকে হ্যাঁ। এ পাড়া ও পাড়া এর বাড়ি ওর বাড়ি টই 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 করে ঘুরে ঘুরে পাইনি হ্যাঁ। ওই দেখ ঘরে এসে কেমন রেগে ফুলছে বাবা ফুলছে হ্যাঁ একবার রেগে বম হয়ে আছে বোম বাবার পয়তে আগুন লাগিয়ে দেয় বাবা বাস্ট হয়ে যায় ওরে না রে কি রে? রেগে আগুন হয়ে আছে উনুনে ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে ওরে তা নয় তুই ছেলে তোর বাবা রেগে আছে হ্যাঁ। ওরে তোর বাবা রেগে পক পক হয়ে গেছে পকপকে সেই পকপকে মাসি না রে তবে রেগে আছে হ্যাঁ। তুই ছেলে তোকে হ্যাঁ। খুঁজে পাইনি তুই যাবি তোর বাবার পা দুটো চেপে ধরবি হ্যাঁ। তোর বাবাকে এবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা এই যে একে বাবা বলাই ভালো ছিল রে বাবা ভালো আছো বাবা বেটাকে প্রণাম করে দেখ 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 বাবা হওয়ার লাগি ঘুর ঘুর করছে দেখ ও বন্ধু বাবা রে ও বাবা পাল্টি দেখ ও আমার বাবা লয় ওটা তোর বন্ধু বাবা এ মা তুই কালো আমি কালো বাবা ফর্সা হ্যাঁ। আর আমি কালো হলাম কি করে এই তো। আমার মনে হয় বাবা আমাকে জন্ম দেয় নাই কে দিয়েছে আমাকে জন্ম সঞ্জয় দিয়ে দেবে না রে এটা তোর বন্ধু বাবা হ্যাঁ ওই তো বন্ধু বাবা মদ খেতে খেতে এসে বুক করে জন্ম দিয়ে চলে গেছে শোন কে? তোর বাবার পায়ে হাত দিবি হ্যাঁ। তোর বাবা এবার ঠান্ডা বরফ হয়ে যাবে বরফ হ্যাঁ এ মা বরফ কি রে এত বড় ছেলে বরফ জানি না হ্যাঁ বরফ কি রে ওই যে ছোট ছেলেরা সে আইসক্রিম খায় হ্যাঁ হ্যাঁ সেই আইসক্রিম ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পন্থে কাটি লাগে চুষে খাইয়ে নেবো ওকে এমন চোষা চোষ মোর কাটি ঝাড়ু করে দেবো ওরে তুই পায়ে হাত দিলি তোর বাবার রাগ ঠান্ডা হয়ে যাবে এই সময় হ্যাঁ জল হয়ে যাবে বাই ধরবো হ্যাঁ এ মা বাই ধর হ্যাঁ এ বাইরে দাদা কে মারবে কে মারে রে তোর মা আছে কে মারবে হ্যাঁ তুই ধরবি যদি বাবা মারে মা বেটা তো ধরবো হ্যাঁ। তুই লড়াই ধরো ওই গাব্বাতে ছুঁড়ে ফেললো তো সত্যি সত্যি বলছি তো আমি আছি জানা হ্যাঁ তোমাকে না যা একবার। যা মারবে না, যা। ওই দা ওই দা ওরে নাম রে না 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 ওরে তোর মার মার বাজাটা ভেঙে যাবে নাম কেন রে তুমি চুপ করো ভাই হাই হাই না ভাই লাই ভাই রে ভাই ভাই নয় তোর বাবা রে বাবা তোমাকে বাবা হইতে হবে না বাবা হওয়ার লাগে কত জনা ঘুর ঘুর করছে বাবা কাঁদি না কাঁদি না চুপ কর বাবা মারে এ আমি বাবার কোলে চাপবো রে ছেলে ঝোঁক উঠেছে একবার নাও কোথায় এই বুড়ো বয়সে ছেলেকে নিতে পারবো একবার নাও বুড়ো বয়সে মারতে চলে আসছে ও আমার কোলে চাপবে যা বাবা, দেখেছ যা। শালো পুরাতন ডালটা আমার মুখে ফেলে দিচ্ছে নাও 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 লে, আয়, আয়, আয়। কাঁদি না বাবা কাঁদি না আমি চুপ করবো না চুপ কর বাবা আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো খুব ঝোঁক উঠে গেছে গো আমার কোলে চাপবে ওরে আমার সোনা ওরে আমার মানিক ওরে আমার ধন ওরে আমার ৭,০০০ ধন আয় বাবা আয় 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 আয়। মারে কি মজা লাগছে রে কেমন লাগছে বাবা মারে মনে হচ্ছে লাগতো তোমা তুই ওরে, তুই লাগত দুমালয় লাগত দুনা মা তুই শুধু চাপবি নাকি নি বাবা কোথায় মা- যাবো কোথায় যাবো আমি কলেজে আমি একতলায় চাপিয়েছি তুই ছাদ দে চাপ একবারে ছাদ দে বাবা কেমন লাগছে তোর মারে উইটা পড়ছি উপরে চালের ওপর লোটন কবুতর বাক্কা বাক্কু মারে কি আমি বাবা দুধ খাবো রে বাবা শালা কালো পাঁঠা এই শালো দুধ দেবার ক্ষমতা নাই শালো বলতে নাই রে শালো আমাকে মারতে আসছে না এই তোর বাবা দুধ আছে এই, তোর বাবা দুধ আছে তোর বাবার যেটুকু দুধ আছে মাছি পড়ে গেছে এই, আহ! হ্যাঁ দুধে মাছি পড়ে গেছে ওই মাছি খেয়ে গেল ওরে
খাওয়া হবে না রে বাবা। ওই দেখ তোর বাবা কি বলছে, বলছে কোথায় গেছিলিস? এই এ, সকাল থেকে এতটা বেলা হয়ে গেল, হ্যাঁ। তুই কোথায় গিয়েছিলিস? কি করছিস? আমি তোর বুড়ো বাবা, হ্যাঁ। এই সংসারের সব দায়িত্ব কি আমার উপরে? তুই যোগ্য ছেলে হসনি, আমি? আমাদেরকে খেটে খাওয়াতে হবে না? জায়গায়। তোর কি একটা সংসারের দায়িত্ব নাই? আমি খেতে খাওয়াবো? হ্যাঁ, খাবি না? হ্যাঁ, দানা বিষ খাওগা। এ, দানা বিষ খাবো কেন রে? তার রোজগার খাবে, দানা বিষ খাওগা। শোন, মা, আইছে তোকে কষ্ট করে মানুষ করেছি, হ্যাঁ। তুই রোজগার করে নিয়ে আসবি, তোর বাবা খাবে, তোর মা খাবে। হ্যাঁ, আর আমার লোক এসে কচ্ছু চুষবে। মা, বাবা মা মাছ চাচ্ছে রে। তা মারবে না? মা রে মা, আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা। কেন বলবে? কি বলছো গো? 60 বলাই গো। খালি আমি আমাকে বাঁচবো না। খালি চাইয়ে মাছ চাচ্ছে আমাকে। ওরা বলতে নাই। হ্যাঁ, ওই যে রাস্তা দিয়ে গেলাম, হ্যাঁ আর অসীম মোড়ল বলছে, হ্যাঁ তোর সেই ভাইটা কেমন আছে? আমার তো আর ভাই নাই। হ্যাঁ। আমাকে দুই বাপ বেটাকে ভাই মনে করে। বলে তোরও চুল নাই, তোর বাপেরও চুল। তা বলবে না, হ্যাঁ। তোদের এই যে বংশ এটা বংশ পরম্পরায় রে। মাথার চুল নাই, কিন্তু সেইখানে তো আছে। খারাপ দাদা কোথায়? বকুলে ওইসব বলতে নাই বাবা। মা রে মা, আর বাবা বুড়ো বাঁচে কিনা? আচ্ছা মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা? বাবা সেদিন খেতে চাইলো মুড়ি, হ্যাঁ আমি মুড়ি দিলাম, হ্যাঁ তুই ছিলি না। হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বাবা হ্যাঁ আমার বাড়ি করেছে ভুঁড়ি। তাই ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবা আমার খেতে চাইলো আদা, হ্যাঁ মুড়ির সঙ্গে আমাকে বলছি খানিক আদা ছিটছে দে। তাই তো শুধু মুড়ি খেতে পারবে। ভালো লাগে খেতে। বাবা আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো। হ্যাঁ কি বুড়ো? কি কি হলো বুড়ো? আদা দাদা খেয়ে বুড়ো। বুড়ো বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। ছোড়া কিছু দেখে আছে নাকি? দেখো না মুন্নে, ওল খেয়ে কি বার করে দিয়েছিলে? ধুতির নিচে আন্ডারপ্যান্ট পরিয়েছিল তো? আছে ফাঁক দিন কিছু দেখে আছে নাকি? সুদাও ছোড়াকে এই এই তোর বাবা কি বার করেছে? হ্যাঁ? কি বার করেছে? আমি কি বললাম মাইটাছি? ওই তো তুই বললি। ওরে বাবাই আমার খেতে যাইলো, ওরে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। কি বের করেছি বল? বল শালো কালো মাথা। মেরো না দাঁড়াও। আমি কি বল? না বাবা না বাবা ভালো। বললে দে বাবা। আমি কি বল? আমি শালো আমার ক্যালেন্ডার বার করে দিবে। আমি মাইছি না কি বললাম? কি বললাম? বল কি বের করেছি বল? কি বললাম? কি বাবা- বললাম? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ বুড়ো বাড়িতে হেগে বলে, হ্যাঁ ওরে তুই শালো তোল। ওরে মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। আল্লাহ আচ্ছা মুখ দেখাতে পারবো না। আবার বেরিয়েছে নাকি? আর নামলে কাপড়
কি বেরিয়ে গেছে বলছে? বেশ, 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 লাও, লাও। বাবা কি বল বল কি বেরিয়েছে বাবা বল। কি বার করে দিয়েছে? আমার বলতে লজ্জা লাগছে। না আমার তাদের মানে সম্মান আছে। পারে মানে সম্মান কি রে? আমার মানে সম্মান নাই। মান সম্মান আছে না মানে সম্মান আছে? বাবার নাই মানে সম্মান নাই। তা নয়, ভাষাটা তা নয়, মানে সম্মান নয় বাবা। ওরে মান সম্মান মান সম্মান। হ্যাঁ তোর বাবা তাল খেয়ে কি বার করতে বলতে এবার? বাবাই আমার খেলে যাইলো তাল হ্যাঁ। তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ। বাইর করেছে। আর দেখা যাচ্ছে নাকি দেখো? হ্যাঁ না মনে জুতো দিয়ে ঢেকে বসে দেখা যাচ্ছে নাকি দেখো। আমি আন্ডার প্যান্ট ছিঁড়ে আছে বলে জুতো দিয়ে ঢাকলাম। বাবা কি বেরিয়েছে বল তো একবার। ওরে বাবাই আমার খেলে যাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ আমাকে সারাদিন করে গালা গাল। মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো চা চাটা খেয়ে দেখি বাবার বুঙাই ঘা। এই, তোর এই। বাবা- বাবার পুঙ্গায় ঘা তোকে আর গাইতে হবে না, তুই আমার দেহের খুব ছাড়ার কিছু পাচ্ছিস না। তোকে গাইতে হবে না, থাক তো বন্ধ কর। মারে কে? মা আমি কাজ করবো, হ্যাঁ আমার রোজগার খাবে কাবুন। বোন নয় রে মা হই রে। আমার মাথা ঠিক নাই রে। তোর বাবা খাবে আমি খাবো। এই তুই রোজগার করে নিয়ে আসবি মুঠোর মুঠোর টাকা, সেই টাকা তোর মা খাবে আমি খাবো, গাড়ি করব বাড়ি করব, একতলা দুতলা তিনতলায় আমরা আমরা পায়ের উপর পা বসে দিয়ে বসে খাবো। খাবো বসে বসে। হ্যাঁ, তোমার পায়ে কুরু কুষ্টি হবে। ছেলে রোজগার খাইতে গিয়ে আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি? কি? সেই দেখো সেই দেখো। হ্যাঁ গো আমাদের একটা ছেলে হ্যাঁ। তোমার কাছে কি চাইছে তুমি দাওনি? ও হ্যাঁ, 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 বুঝেছি কি? বুঝেছি। কি গো? আমার ছেলে আমাকে আদর করে বলল, হ্যাঁ বাবা হ্যাঁ ও বাবা আমাকে ওই জিনিসটা দাও। কোন জিনিস জানো? ওগো আমাদের এই ছাদের উপরে হ্যাঁ 4টে বিড়ালের বাচ্চা আছে, তাই সে সাদা রঙের ওই বিড়ালের বাচ্চাটা নেবার জন্য কান্নাকাটি করছে, পেড়ে দাও। বিড়ালে বাচ্চা নিবি? আমি হ্যাঁ? আমি বিড়ালে বাচ্চা তোর নেবো। বাবা বলছে কাকা কখন বললাম? ওরে কাকা নয়, আমি তোর বাবা রে। এ থেকে আমার সন্তু জন্ম দিলে ভালো করতো। যা আমার সঞ্জু জন্ম দিলে ভালো করতো রে। এই তে কি দিবি? না না আমি কি চাইলাম আর কি বলছে বলে, বিড়ালের বাচ্চা নিয়ে ওর মায়ের কে তাই ভরব। শালো আন্নারি না কি বে? শোন বাবা হ্যাঁ? তোর বাবা বুঝতে পারিনি আমি তোর মা। না, আমি বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি এত করে বুঝতে পারলাম। কি? ওরে আমার ছেলের কথা আমি বুঝতে পারবো না। কাকা না বললি বুঝবো না। শোনো, কি বলো বলো বলো। আমার ছেলে হ্যাঁ পরশুদিন যে কালো ধাট্টার বাচ্চা হয়েছে, একটা পাঁঠা, হ্যাঁ। সেই পাঁঠা ছাগলের বাচ্চাটা নিবে। পাড়া পাটা আমি এলো পাটা নিবি? দেশ মাথা সিং বড় হবে তখন পুঙ্গে। আর না মনে তুমি বুঝতে পারো কিছু না। আমি দেখছি। বল বাবা বল, আমি তোর মা, তুই কি নিবি বল। মারে। আমি বুঝতে পারবো তোর কথা। মা হ্যাঁ আমি আবার মরে যাই, ষাট বলাই বাবা। তো অন্য কাউকে দিয়ে আমার জন্ম দে। কি বলছিস তুই? না না ওই তরুণকে বলকে জন্মটা দেবে আমাকে। ওরে শালো, তুই এত বদমাশ হলে তোকে জন্ম আমি সত্যি দিতাম না রে। না, না, তুমি জন্ম না দিলে তরুণ রেডি হয়েছিল। আয়, হ্যাঁ মদ ভাত খেয়ে ঠাড়ো হয়েই আছে, খালি লেটিয়ে বসে দেখছি। ও অনেকবার চেষ্টা করেছে পারিনি বাবা। আমারে কি নেবো জানিস? হ্যাঁ আরে কি- কি নিবি বাবা বল আমাকে বল। লজ্জাই ল্যাংটে হয়ে মরে। ও কি লজ্জা গো ছেলে, মা- বল বাবা আমি নেবো। মারে কি নেবো জানিস? বল। আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খা। হ্যাঁ। ও বুঝো বউ নেবে গো, বিয়ে করার মন হয়ে গেছে। কি বললে? হ্যাঁ
বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করে বউ নিয়ে আসবে? শালো কালো পাঁঠা, এত বড় হয়ে গেলাম, বাড়িতে বাবার ঘাড়ের ওপরে বসে বসে খাচ্ছম, বিয়ে করে বউ নিয়ে আসার পর বউকে আমাকে খাওয়াতে হবে, তোমাকে আমাকে খাওয়াতে হবে। বেরো, বেরো ঘর থেকে, বেরো, 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 শালা। কি মারে ছোট ছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ তখন তোর কাছে শুয়েছিলাম। থাকতেই তো দুধ খেতিস না। বড় হইলাম, বিপদে পড়লাম, হ্যাঁ আমি বিছানা থেকে সরিয়ে গেলাম। ছোট আচ্ছা ছিল, ভালো ছিল, বড় হয়ে পরের মেয়ে ধরতে গেলা। আমি এখন বাইরে শুনলাম বাবা এখন তোর কাছে শুইলু। হয়তো আমার দুধটা কে এবার খেলো তুই বল মা। আরে তোর বাবা খেললো, তোর দুধটা তোর বাবা খেললো। আমার দুধ গরম দুধ বাবা খেইলি রে। হ্যাঁ মারে আমাকে মারতে আসছে, দেখ হ্যাঁ আমাকে মারতে আসছে। হ্যাঁ তা মারবে না, এই মারবে না। হ্যাঁ। অসভ্য ছেলে, হ্যাঁ। এক পয়সা রোজগার করার ক্ষমতা নাই, হ্যাঁ। আর বিয়ে করবে, বিয়ে করার মন হয়ে যায়। তুমি বিয়ে করবে? রোজগার রোজগার কি রোজগার? ক টাকা নিবি বল? 50,000 টাকা ফেল। কত? 50,000 টাকা। মা তো বাঁচবি না রে। কে বাঁচবো না? 50,000? হ্যাঁ 50,000 দিতে হবে? হ্যাঁ, 50,000 দিতে হবে, তবেই জানবো তুই আমার ছেলে। হ্যাঁ। আর 50,000 টাকা না দিতে পারলে এই বাড়ি চৌকাট তুই ডেঙ্কাবি না, যা বেরিয়ে যা। ওরে টাকা, কি হলো? টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায়, এই যে এই সঞ্জু এসেছে, সঞ্জুকে বাবা বলি ভালো হইতো রে। ওরে টাকা, টাকাই আমায় ভালো চিনাইছে। মারে এই দেখে বা হামা, কি? দেখ তোরা মারছিস, এই দেখ হ্যাঁ এই তোর তরুণ আমায় ভালোবেসেছে। আচ্ছা ওরে টাকা। তাই নাকি? আমি ডবল বাবা, দুবা বাবা বলছি, চার বাবা বলছি। একবার দিবে। একবার দেবে বলছে দিক কেন? একবার দেবে বলছে দিক কেন? দেখি দেখি ও ছুঁচ কোথা ভুকুই তো কোথা ভুকিয়ে দেয় না। আমার ভাসুর হয় যে রে, ক্যা? ভাসুর হয়। হ্যাঁ ভাসুর। ও অসীম মরলে বীজ ও বেঁচে দিচ্ছে। তাই নাকি? তাই বলছে ওরা। টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ। এমনি টাকা দিচ্ছে? কেন? অসীম মরলে বীজ বিছিয়ে টাকা মেজিয়েছে। ওরে, ওই টাকাই তো লোককে দিচ্ছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই অসীম মোড়ল না থাকলে তরুণ, হ্যাঁ অসীম মোড়ল না থাকলে তরুণ হ্যাঁ বিড়ির পুঙ্গা কুড়িয়ে খেয়েছে। আচ্ছা আজ তরুণ টাকা দেখাইছে। ওরে টাকা, ওরে না ওই মানে দেখাইছে।
এইভাবে তুই আমাদের প্রাণটা গলাতে পারবি না, ভোলাতেও পারবি না। 50। হ্যাঁ, ভীষ্মের প্রতিজ্ঞা আমার, হ্যাঁ। যোগ্য সন্তান হয়ে 50,000 টাকা যদি আনতে পারিস তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে, তাছাড়া জায়গা হবে না। বেরিয়ে যা। মারে কি মা, কি টাকা যদি আনতে পারি এই চৌকাট ডেঙ্গাবি নালে ডেঙ্গাবি না বাবা। চৌকাতে ডেঙ্গাবো না, গোয়াল বাড়িতে বসে থাকবো। সে বাড়িটাও আমার, ওই গোয়াল বাড়িতে তোর জায়গা হবে না। গোয়াল বাড়িতে না না ভিটেতে পা দিবি না। হ্যাঁ, ভিটে তো পা দেবো না। না, বেরিয়ে যা। বেরো রে। এই দাদি, বাবা হ্যাঁ, আমার মনে হয় তুমি আমাকে জন্ম দাও নাই। কে জন্ম দিয়েছে? কে কে? দিয়েছে? আমার মনে হয় আমি পঞ্চায়েতের বাচ্চা। একটা ছেলে এইরকম বাবা কেউ হয় হাগো, আর টাকার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে। না তারাবো না, তুমি বললে বা তোমার বউকে কে খাওয়াবে? ওরা 3 দিনের মধ্যে টাকা রোজগার করে এনে দিচ্ছে। ওরে দেখবো কেমন করে রোজগার করে টাকা নিয়ে আসিস। কেন মুনিশ যাবো? শুনিস হ্যাঁ। কার বাড়িতে? অসীম মূল্য বাড়িতে। জীবনে কেটে চিনলি নে, আর তুই তুই মুনিশ খাটতে যাবি? এই, হ্যাঁ। ওদের বাড়িতে কি কি মুনিশ খাটবি? আলু বসাবো, আলু বসাতে পারবি? বিচন দেবে, ঘাড়ে করে লিখে হাতে বিচ্ছে দেবো। শালা জঙ্গলে বসি তোমার পুন্দকে লাল করে দিবে, বুঝতে পারলে? এই গাছ বেজোবার আগে আমি তো কেটে পারিব। তাই নাকি? আর ধরা পড়লে কেমন দেবে? আরে বাই বাই, বাই বাই। থাকলো আমার ভাই। ওরে ভাই নয়, তোর বাবা রে। তুমি আমার বাবা লাও, তুমি আমার ভাই রে ভাই। ওরে যা রে। ওই চলে গেল। শোনা, ওই বলো। ছেলেকে কাজ করতে পাঠিয়েছি, দেখবে ও আমার ছেলে, আমার খুদ্দ, দেখবে কেমন রোজগার এইভাবে করে টাকা পরীক্ষা করতে হবে। চলো 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 চলো, চলো। বাচ্চা। ওই পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না। দুটো বউয়ের সাথে যে কথা বলবো, পাড়া প্রতিবেশীর সাথে, কারোর সাথে আমি কথা বলতেও পাই না। বলি যেই দেখবে সেই বলবে, ওই যে আট করে বউ বেরিয়েছে, হ্যাঁ এতদিন বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। বলি ওই আট করে জ্বলনে, কথার জ্বলনে আমি যাই না, কারোর সাথে গিয়ে দুটো গল্প করি না। বলবে বাজা বইয়ের মুখ দেখা বড় অজাত। হ্যাঁ, লেকচার লাগিয়ে দিয়েছে। না না না, গলার আওয়াজটা দেখো, মনে হচ্ছে ফাটা মাইকে হরেন বাজছে। এই, চলো আমি ঘরে নাই, আমার গুণগান গান হচ্ছে। আর গুণগান আবার কি করবো? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার গুণগান গাইছো। তোমার জন্য তো কারোর সাথে কথা বলতে পারি না। কেন তোমাকে সবাই বাঁচা বলে? বাজা মেয়ে বলে না, তোর জন্য আমি পাড়াতে বেরোতে পারছি না। আমার আমাকে জন্য? দেখে বলছে আট করো। তাই নাকি? না না না, যে 25 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ না না না, তোর পুকুরে আমি কত পোনা ফেলাইলাম, একটা পোনার তো বড় হইল না। না না, বানের জল ঢুকে যেতে একটা ডাঁড়কে পুটু বেরিয়ে, তাহলে আমার মনে শান্তি পেত। তাই তো। আরে তার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরতে বেড়াইছি, গ্রামে গ্রামে পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে আমি আবার পোনা চারা ফেলাবো। পুকুরে চারা ফেলার জন্য পুকুর খুঁজে হ্যাঁ, বেড়াচ্ছ? তোর পুকুরে আমার পোনা চারা ফেলার নাম নাই। আহারে। তোর পুকুরে সব চর পড়ে গেছে। তাই নাকি? ওরে আমি অনেক ডাক্তার দেখেছি, হ্যাঁ। প্রত্যেকটা ডাক্তার বলছে বাবা তোমার নজল এলিমে সব ঠিক আছে, কিন্তু তোমার ওই বাড়ির ট্রান্সফার দোষ, তুমি লোড নিচ্ছ, ওই ট্রান্সফার লোড ধরে রাখতে পারছে না। শোনো, তুমি যেমন ডাক্তার দেখিয়েছো, আমিও ডাক্তার দেখিয়েছি, বর্ধমান গেছিলাম। বর্ধমান সাইতে হয়নি, বর্ধমান হ্যাঁ বর্ধমানে গেছিলাম। দিয়ে? সাইকে ডাক্তার বলেছে বড় সার্জন দেখাতে হবে। হ্যাঁ। ওই জন্য তো বর্ধমানে গেছিলাম ডাক্তার দেখাতে। হ্যাঁ। ডাক্তার কি বললো জানো? কি বলেছে? ওই ডাক্তার বাবু বলছে মামুনি, উহ। মামুনি তোমার দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামী। আমার হ্যাঁ তাহলে কার দোষ মন করে দেবো বুড়ি বয়সে? হ্যাঁ বুড়ো বয়সে ওরে প্রমাণটা বুড়ি করো। বয়সে আবার একটা যদি আমি বিয়ে করি, হ্যাঁ। সেই সত্যিন ঘরে নিয়ে আসবো, হ্যাঁ সেই সত্যিনে পুকুরে যদি বাচ্চা বেরোই, তাহলে তোর এই ঘরে জায়গা নাই, আমার তোকে ঝাঁটাই হেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। বেশ তাই শুধু হবে। এমনি এমনি বিদায় করবো না, ধান ভেঙে চাল কুটিয়ে বিদায় করবো। তাই হবে, তাই হবে। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। তাই নাকি? ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে ঠিকই
গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, এত জায়গা থাকতে কেন ও ঠিকির পাছাই মারো লাথি, ও ধান ভানব না তো কি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সবজি বেটাবি। যখন বিয়ে করলাম তুই আমাকে কত ভালোবাসতিস, হ্যাঁ তখন নিয়ম কাল ছিল ভালোবাসতো। আজ বুড়ি গেছি বলে আমাকে হেলা করছিস। হ্যাঁ। ওরে লালতে শাক যখন নতুন উঠবে মানুষে কত করে কিনে খায়, খাই তো। আর সেই লালতে শাকে যখন পাতা শক্ত হয়ে যায় হ্যাঁ। লোকে কি বলে খাইও না খেলে অম্বল হবে। হ্যাঁ। তাই মাগে এখন দেখে আমার তোর অম্বল হচ্ছে হ্যাঁ, আমাকে অম্বল দেখে। হচ্ছে তো। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, হ্যাঁ। বহু দুঃখে লালতে শাক কি বলে জানি, কি বলে? ওগো বুড়োর গলায় ভাদ লাগিলে আমি মারি ঠেলাই, ও ধান ভানিব না তো কি, ও ধান ভানিব না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সবজি বেটা দে, ও ধান ভানিব না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে হে দি। সোনা দিন রাত আমার সাথে ঝগড়া শোন, করবে। তুই ঝগড়া করি না, বুড়ি বয়স আর বিয়ে করতে চাই না, হ্যাঁ, তাই বলি অশান্তি করবি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। ঠিক বলেছো। আর বুড়ো বয়সে ঢং করি না, আমার সঙ্গে ঝগড়া ঝাঁটি করি না, এদিকে আয়। বদ বাবা, এই দেখ, ওই তো বাবা, দেখ, তোর পেটে ছেলে হয় নাই বলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে, দেখ ওই জন্য তো বলি। বৈদ বাবা গো, ওই যে আবার বৈদ্য বাবা বলছে, দেখ আচ্ছা, হ্যাঁ? টাকা রোজগার করার লাইনটা দেখলে চোর তো কতদিন আগে খেয়ে নিছো, কানের মাথাটা খেতে বসেছো? কেন? হ্যাঁ, কি বলছে? বদ্ধ বাবা বলে না, হ্যাঁ। বলছে ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বন্ধু বাবা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমার একটা বন্ধু ছেলে ছিল, হ্যাঁ। আরে দরজা খুলে দেখি সেই ছেলেটা ও বৈদ বাবা, আরে ক্ষুদিরাম, আরে বাবা কাঁদছিস কেন রে বাবা? বাবা, ছেলের কি অবস্থা গো? এ ভিতর দিকে আয় রে, এ ক্ষুদিরাম, আরে, এ ক্ষুদিরাম, শালা চোখে জল বেরোইছে না রে, ও বাবা ক্ষুদিরাম, বহুদিন পরে এলি বাবা, ভিতর দিকে আয়, ভিতর দিকে আয়। আরে বহুদিন পরে এলি, বধু বাবা গো, আরে কাঁদিস না, তোর একই বেশ, আমার এ বেশে বাবা করিয়েছে গো, আরে ধরা প্ররা পরি চলে এসেছি, খাদ্যি টাদ্দি পরি চলে এসেছিস, কি হয় আয়, যা, যা। এ, ধরো গো, ধরো গো, ওঠ রে, ওঠ, এ, ক্ষুদিরাম, ওঠ, 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 ওঠ। আরে, হ্যাঁ বাবা, ও বাবা, হ্যাঁ? আর কাঁদিস না বাবা। বধু বাবা গো, আরে এ তাই এই কি হয়েছে কি, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাদি পজি গো, এই ধরা তরা পরি চলে এসেছিস, কি হয়েছে কি রে বাবা? আরে বলো না বধু বাবা, কি হয়েছে বাবা? কাঁদি না, কি হলো বল? সে কথা বলতে গিয়ে আমার পোঁত ফেটে জল বেরোইছে না। বন্ধু বাবা গো, এ কি হয়েছে বল? আমার মা হ্যাঁ আমার বাবাকে বললো কি বললো? যে আমাদের লবান আছে, হ্যাঁ হ্যাঁ, তা ছেলেটার একটা নতুন জামা কিনে দেবো, আচ্ছা আচ্ছা, তা তুমি সব মাঝে টাকা দাও। আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু হ্যাঁ ওই দোকানে রাখি কি পড়লো দে। জানো তো এই তোমার মতো শুয়োরের বাচ্চা, এই, এ কি বলছিস? এ আমার মতো সুর বাচ্চা হারাম দাদা। না তোমাকে বল তোমার, ও তুমি তো ভালো, তোমার মতো মন লয়, হ্যাঁ আমার বাবা আমার মাকে বলে না দেবো না, আচ্ছা আচ্ছা, তাই বলছে? একবারে আমার মাকে হ্যাঁ কি হয়েছে বাবা? তোর মাকে? যাই টাকা চেয়েছে আমাকে ডাকছিস কেন? দেখাইছে কি তোমাকেই লেগে গিয়েছে, এ হারাম দাদা, তা তোর বন্ধু মাকে মেয়ে দেখাবে? আমাকে মারছিস? এক এক চর মেরেছে, আচ্ছা আচ্ছা, আর আমার মা পাই পাই করে ঘুরতে লেগেছে, পাই পাই। বলছে আমি তুমি আমাকে মেলা, হ্যাঁ, আগো তুমি আমাকে মেলা, তা তো বলবেই। গোয়ালে দানা বিষ ছিল, কি হয়েছে বাবা? ধানে দেবার লেগে আচ্ছা আচ্ছা, সেই বিষ আমার মা খাবাং খাবাং, হ্যাঁ
করে চারি খাবা খাইয়ে নিল গো। সর্বনাশ। আর মুখ দিয়ে ফর ফর করে ফেনা বেরোইতে লাগে। আমার মা মরে গেল। ওরে কুদু তুই কি শোনালি রে? ও মাগি, ওই আমার বন্ধুটি গো। মাগি কাঁদছে দেখো, মনে হচ্ছে ঘুটুরি বালাইছে। এই! আরে, তোমার মরি গেল? মা মরে গেল। হ্যাঁ। আমি বললাম আমি থানা যাব। রৌরেশ্বর, কে? রৌরেশ্বর থানা। ওরে শালা রে, ময়ূরেশ্বর থানা। হ্যাঁ, যেই থানার নাম করেছি হ্যাঁ। আমার বাবা সেই বাকি বিষটাও খবাং করে খাইয়ে নিল। সর্বনাশ। দিয়ে ফ ফ ফ ফ ফ ফ ফ ফ করতে করতে ফটাং হয়ে গেল গো। ওরে ক্ষুদিরাম, বাবা বহুদিন পরে সে কি দুঃসংবাদ শোনাইলি বাবা রে। ওরে তোর মা বাবা সব একবার অপমৃত্যু মরিল। আমার হব অন্ধকার, আমার আর পৃথিবীতে কেউ নাই গো। আমি আর বাঁচবো না, আমু শুয়ে সাইড করিব। শোন ক্ষুদিরাম, হ্যাঁ? তোর মা বাবা মরেছে কি আছে রে? আমি তোর বন্ধু বাবা, আমরা কোনো বেঁচে আছি, কাঁদে না বাবা। বধু বাবা, হ্যাঁ বাবা। আমাদের দাঁড়কান্দির লোক চেনো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাইকে বাড়িতে ঢোমাচ্ছে। হ্যাঁ ওই যে সঞ্জু, হ্যাঁ। ও শালোটা একটু ঢোমাচ্ছে। কেন? বলছে তোর বাবাকে ফুরিয়ে আনলাম, ভোজটা খ। তাহলে সাধুগিরিয়া করতে তো হবে। হ্যাঁ? আচ্ছা বাবা, হ্যাঁ? সবই তো ঠিক আছে তো বাবা, মা মৃত্যু মরিয়েছে, হ্যাঁ। তাই এই গলায় ওই চাবিটা এত বড় কেন নিয়েছি বাবা? ওই বামুনের কাছে গেলাম। আচ্ছা আচ্ছা। তো ওই যে দুইজনে অপমৃত্যু মরেছে অমাবস্যার দিনে। হ্যাঁ। 120 পদ দোষ পেয়ে। ওরে 120 পদ। হ্যাঁ। এ তাহলে তো পুশ করা হয়ে গেছে রে। পুষ্কর লাই। হ্যাঁ। বাপরে সাংঘাতি। বুঝে গেছে। তাই বলছি বড় পাড়া খাদিলিস, হ্যাঁ। আর চাবিটা বড় পাড়া লিস। আচ্ছা আচ্ছা। যদি ভূত হয়ে চলে আসে তো চালিয়ে দিস। বাবা, আমাকে চালিয়ে ফেলাবি মনে হয়েছে। হ্যাঁ, ওই জন্যে আমি বড় চাবি নিয়ে ছি গো। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে তো দোষ পেয়েছে, দোষ কাটাইতে হবে, হ্যাঁ। ভোজ ভাদু করতে হবে। ওই যে সঞ্জু দাঁড়িয়ে আছে খাবার লেগে। তাহলে আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছিস? ওরা যেও, খবরটা হ্যাঁ যাবো তো বটেই। যদি মন হয় যেও। হ্যাঁ। তা আমি একটা কথা বলছিলাম। এ কি বলছি বল, তোর বাবা মা মরে তো আমি আছি রে, বল। আমার তো আর কেউ নাই, ওরে বাবা আমি আছি, কান্দেই না, বল আমি আছি। টাকা পয়সা খুঁজে একটাও পেছি না। আচ্ছা আচ্ছা। তাই আমি বলছিলাম 1050 কি? লোক তো খাইতে হবে। 50,000? হ্যাঁ, আমাদের দাঁড়কান্দির লোক কেমন আলাদা গেলা জানো না? হ্যাঁ, তোর বাবা তো অনেকজনের সঙ্গে বন্ধুত্ব ভাব ছিল। হ্যাঁ, বন্ধু লোক অনেক আছে। হ্যাঁ তাই আমি মনে করছি 1050 লোক খাওয়াবো। হ্যাঁ, খাবি, তোর মন যদি হয় আশা আছে খাবি। আমার হাতে কিছুই নাই। তোর বাবা কিছু টাকা পয়সা দিয়ে যায় না? আল্লাহ। হ্যাঁ তাই তোমাকে বলছিলাম 1050 কি? 50 কি হবে? টাকা যদি দিতা 1,500 টাকা। আমি বিয়ে করে শোধ দিয়ে দেবো। শোন ওরে ক্ষুদিরাম, আমি বিয়ে করে তো 15 লাখ পাবো। হ্যাঁ 15 লাখ। ওরে হারামজাদা, ঠিক বিয়ে যখন করবি করবি, শোন তোর বাবা মা মরেছে, হ্যাঁ, তোর বাবা মার বাল্য বেলাকার বন্ধু, হ্যাঁ। একদম দুঃখ করবি না, আমার জমি জায়গা কিছুর অভাব নেই, জানি তো। টাকা পয়সার অভাব নেই, তুই আমার ছেলে, তুমি ছাড়াই আমার আর কে আছে গো? একদম জানো। বাবা সালা মজু মজু বেঁচে থাকলু গো। কি বলছিস? এই, কি বলছিস তুই? এ খুদি, ওই যে বাবা মা হ্যাঁ। আমাবস্যা বনে ভূত হইতে পারে। ও ও শোনো, হ্যাঁ হ্যাঁ। যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি 50,000 টাকা। 50,000 টাকা রে। আর 150 টাকা ইনো গো। দেশ আমি কি করবি? বাবাই আমার সৃষ্টি খেতে ভালোবাসতো। হ্যাঁ, দোষ কাটাতে গেলে তাও তো লাগবে রে, তাও তো লাগবে, একবার তোর সেটাও তো হবে। শোন, তার ভোজ কাজটা কবে করবি? বলে গেল 3 দিনের মাথায় করবে। ওই 13 দিদি, হ্যাঁ, অপমৃত্যু দি। 13 দিদি ছেড়ে দাও ভালো। হ্যাঁ, ও সালো সেইটাই ভালো। এই খুদো, হ্যাঁ? এই দেখ 50,000 টাকা এটা আছে। বন্ধু মা, বাবা। তুমি কেন আমার মা হইলা না গো? মা তো। তাহলে তো এক চমক দুধ এক্ষুনি খেতাম গো। হারামজাদা। ওই কথা বলতে নেই রে। বয়স হয়ে গেছে আমার। শোন, এ, 50,000 টাকা দিয়ে আমার কথাটা ভালো করে শোন। হ্যাঁ, তোর মা বাবা একসঙ্গে অপমৃত্যু মরেছে, হ্যাঁ, 120 দোষ পেয়েছে, মানে দোষও কাটাই দেবে। হ্যাঁ। আর 7 দিনে আমার মনে হচ্ছে, মনে
একটা যাক যে একটা কীর্তন করাইলে ভালো হতো, হরিনাম সংকীর্তন করাইলে মানে এটা ভালো হতো, বুঝলি তো? কীর্তন তো করাবো তোমার যখন আসা। তোমার বাবা তোমার বন্ধু মরিয়েছে, আত্মাটা শান্তি পাবে। আমি কীর্তন তা ভালো কীর্তন করাই দেবো বাবা। ভালো কীর্তন, হ্যাঁ, জানা থানা কীর্তন, নাম করা কীর্তন করাবি। নাম করা কি? টাকা লাইলে আমি দেবো। হ্যাঁ, ওই প্রদীপ পাল। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা। ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে খুব ভালো লাগে। ওই যে কথায় কথায় নুকে দাঁড়াবে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা দারুণ লাগে বাবা। ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। আমি পয়সা দেবো আর মা দিকে তাকাই দেবো, তাহলে তা হবে না। আমি পয়সা দেবো, হ্যাঁ, বলবো সবাই মদের দোকান দিকে তাকান, মদের দোকান দিকে তাকান। বেশ ঠিক আছে, যা করবি করবি, প্রদীপ পালকে বাইনা দিয়ে দিবি। আর আরো যদি টাকা লাগে আমাকে বলি, ঠিক আছে? তাহলে তাহলে যেইও, আমরা কবে যাবো বল? মন হয় হ্যাঁ আমরা যাবো তো। কবে যাবো? চৈত মাসে যেইও। ছেলেরা মাথা খারাপ হয়ে গেছে গো, মা বাবা মরে গেছে। বেশি কথা বললো না গো। 14 দিন পরে যেইও। হ্যাঁ, আচ্ছা যাবে, বেশ। না তোমরা যেইও, হ্যাঁ যাবো রে। তাহলে চললাম। হ্যাঁ যা। হ্যাঁ বাবা, ভালো করে যাস। বন্ধু মা গো, হ্যাঁ বাবা। মা তোমার মতো ছিল গো, তোমার আরে। সাইজে তোমাদেরকে দু বোন মনে হইতো গো। ওরে বাবা রে। খুঁজিলাম, কাঁদি না বাবা, 50,000 টাকা দিলাম, সাবধানে টাকাটা যেন নিয়ে যাস। হ্যাঁ তাই চললাম। ছেলের মাথা খারাপ হ্যাঁ, হয়ে গেছে গো, দেখিস। মা বাবা মরে গেল। ভালোভাবে যাস। বাবা আর বেঁচে থাকলি কেন বাবা রে? কি বলছিস? বাবা মরে গেলি, এত টাকা বেঁচে থাকি, কত বেঁচে থাকলি আর মা। মাথা খারাপ হয়ে গেছে গো। চললাম। বে যা যা। বাবাকে তোমার মুখে দেখতে পেয়েছি গো। আহা গো। আরে খুদো, কে? একা একা যেতে পারবি তো? হ্যাঁ না আমি- দিয়ে আসবো? আমি যাবো? লোক আছে, ঠিক আছে, কে বাবা? তরুণ দাঁড়িয়ে আছে। বে যা। হ্যাঁ গো, ও হ্যাঁ, শোনো আমার একটা কথা শোনো। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে গো। ছেলেটা মাথা খারাপ, বাবা মা মরেছে, আমাদের হ্যাঁ, কর্তব্য কি মরা খবরটা করা ভালো। এখনই যেতে হবে। এখনই ওর পেছন পেছন যাবো, মরা খবরটা করতেই হবে। হ্যাঁ। তাহলে লোকে কি বলবে, গ্রামের লোকে কি বলবে? ঠিকই বলেছো। চলো মরা খবরটা করে আসি। আমার ছেলে টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলে আমার এক মাস, আমার দুটো ছেলে গো, শোনাম, আমার দুটো ছেলে টাকা যদি না হাত পায়, চোখে জল ফেলবে না, মনটাকে শক্ত করো। শক্ত করবো কি করে? তুমি তুমি আমার ছেলেকে টাকার জন্য পাঠিয়ে দিলে, তুমি জানো না তোমার যা আছে আমার ছেলে বসে বসে খেত, আমার ছেলে কি রোজগার করতে পারবে? আমার ছোট ছেলে গো। তবে বুদ্ধি ব্রেনের দরকার আছে, তার বুদ্ধির জন্য আমি পাঠিয়েছি, এর জন্য আমি কঠোর, আমার প্রাণ শোনো, আমি কোনো কথা শুনবো না। আমার ছেলে যদি আজকে না আসে টাকার জন্য, তা মিনিসে তোমাকে ঘর থেকে বার করে দেবো। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, যার যা স্বভাব মলেও যাবে না, স্বভাব তো মলেও যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মলেও যাবে, স্বভাব তো মলেও যাবে না। এই, মা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মারে, যার যা স্বভাব সে তাই করবে। বাবা, সব যা হবে হবে, তুই পয়সা নিয়ে এসছিস? টাকা? পয়সা হ্যাঁ, টাকা রোজগার করে এনেছিস? এক টাকাও নাই রে। কি বললি? বেরো বেরো শালা, বেরো। হ্যাঁ দাদা, ছেলে বেরিয়ে যা। টাকা না চেহারা দেখাতে এসেছে এখানে। ওরে আমি কি করে তোকে বাঁচাবো, তুই বেরো রে। মারে, কি? আমি তোর ছেলে, হ্যাঁ আমি টাকা আনবো না? এনেছি বাবা। হাই রে টাকা, হ্যাঁ, টাকাই আমায় মানুষ চিনাইছে, ও রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় হ্যাঁ। পাটা বলে গাল দিয়েছে। আরে টাকাই আমায় মানুষ চিনাইছে, ও রে টাকা, ওরে। টাকাই আমায় মানুষ চিনাইছে। বাবা, টাকা এনেছিস? 50,000।
আমার ছেলে 50,000 টাকা নিয়ে এসেছে। বাবা। আমার গর্ব, আমার অহংকার। 3 কিলো পোল্ট্রির মাংস নিয়ে আসবো। না মনে আমার দুধের ছেলে ইনি কাম করে টাকা এনেছে, পোল্ট্রি কি খাবে? আমি পোল্ট্রি খাবো? কি খাবে? কেন শুয়োর কাটতে পারছি? শোন শোন বাবা, 5 কিলো খাসির মাংস নিয়ে আসবো বাজার হ্যাঁ, থেকে। বাবা, তোকে খাসির মাংস দিয়ে ওরে খাসি খাবো না, তাহলে ভালো মেয়ে দেখে বিয়েটা দিয়ে দে। ওরে বাবা যাবো একবার লাল টমেটোর মতন মেয়ে নিয়ে আসবো। দেখি আবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না। ওরে বংশ দেখে আনবো। খুদিরা ওই দেখো ছেলে যাই আমার 50,000 টাকা এনেছে, হ্যাঁ। আর পাড়ার লোকে বুক চচ্চর করে ফেটে যাচ্ছে, ঠিক টাকা চাইতে চলে আসছে। তোমাকে বললাম অত জোরে চিৎকার করো না, পাড়ার লোকের কানে চলে গেলাম। হ্যাঁ। আর টাকার গন্ধ পেয়ে এখানে সাড়া দিয়েছে। যেভাবে টাকা দরজা নেই, খুলবে না, একদমই দরজা খুলবে না। খুদো কোন শালারে হারামি বৈদ্য? আমি তোর বন্ধু বাবা খুদো বাড়িতে আছে। এই খুদ্দো খুব গলাটা চেনা চেনা লাগছে বাবা। ই একবার দেখাই তো কে এসেছে। আমি একবার ডাকি, আমি একবার ওর তো ডাকি। গলা চেনা লাগছে, আমার তো তলা শুকিয়ে গেছে। এ খুদো হ্যাঁ? খুদো রে বাবা রে, খুব চেনা চেনা লাগছে রে। ই একবার দেখে আই বাবা। যা বাবা, যা 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 দরজাটা যা। খুলে একবার দেখে আই কে এসেছে। মনে হচ্ছে খুব পরিচিত রে। যা বাবা একবার দরজাটা খুলে দেখে আই। আই রে টাকা, টাকা টাকার জন্য বোধহয় আমার চামড়া যাবে। ওরে টাকা, এই খুদি শোন, দরজা খোল, এদিকে আয়। আরে কে? তোর মা বাবা মরিয়েছে, হ্যাঁ, কার সঙ্গে কথা বলছে? আশেপাশে তো লোক ফোক দেখতে পেয়েছি না, তা ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছিস? বন্ধু বাবা গো, হ্যাঁ ও বন্ধু বাবা, কি হলো? মা বাবা হ্যাঁ দুজনাই হ্যাঁ, ওই সব 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 রে। কি হয়েছে? ওই সব 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 জোরে বল, কি হয়েছে বল, ভালো করে বল। চলে বললে আমার ঘাট পটকি দেবে। কি হয়েছে, খানে খানে বল। বন্ধু বাবা, বন্ধু বাবা, এই কে এসেছে রে খুদো? আমার মা বাবা দুজনাই ভূত হয়েছে। ওগো বাড়ি মই তো যে বেড়াইছে, যাকে ভাবে খারে মটকে তাড়াতাড়ি ডাক, কে এসেছে ডাক তাড়াতাড়ি। ওরে বাবা ডাক না, তাড়াতাড়ি ডাক, তাদের জন্য অপেক্ষা করে আছি আমরা। বন্ধু মা বন্ধু বাবা যে লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, আমার ওরে। বন্ধু, কালী পুজো দেখতে। আমার বাল্যকালের বন্ধু। ই আজ্ঞা বলবি তো, আজ্ঞা বলবি তো। হ্যাঁ রে এখনো বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে দরজা খুলে ঢোকাচ্ছি না। আমি যাও 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 যাও, যাও আমি ডাকছি, আসছি না। হ্যাঁ, আমি আনবো। বলছি কতদিন আমাকে বাড়ি যাই না, আমি যাবো না। আরে তোর বন্ধু বাবার রাগ হয়েছে, দাঁড়া আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। এই যাবো। কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার বাবা? যা, আমার বন্ধুনি মরেছে, যা। বন্ধুনি ডাকছে, যা, আমাকে ঘাড় মচকি দেবে, যা। কি ব্যাপার বলতো বাবা, ডাকতে আসছে না বুকে কেন? থুতুলে, বুকে থুতুলে। এ, কি ব্যাপার বলুন? বন্ধু মা বন্ধু বাবা বন্ধু বলেছে কি ব্যাপার বলুন? বুঝতে পারছি কি ব্যাপার বলতো। এ গুরুপাত ব্যাপার, দাঁড়া শোন, এ সাংঘাতিক- আমার মনে হয় সাংঘাতিক গুরুপাত ব্যাপার। দেখো অনেকদিন ওদের বাড়ি যাইনি আমরা যাইনি। দুজনা। হ্যাঁ, হ্যাঁ। এবার তোমার বন্ধু তোমার উপর রাগ করে আছে, আসবে না। এই দেখো আমাদের ছেলেকে তো আর রাগ দেখাতে পারবে না, আমাদের ছেলে ডাকলে ঠিকই আসবে। বাবা কে? তুই একবার বন্ধু বাবুকে ডাকতো, যা বাবা, ভালো করে ডাক একবার বাবা। আদর করে, ওরে অনেক দিনের বন্ধু আমার, তোমার টাকা আসছে না, আমাদের ডাকে তোর মার ডাকে আসছে না। আমি এক্ষুনি ডাকছি। যা বাবা, যা যা। বন্ধু বাবা, বন্ধু বাবা, এসো না।
ওই এ, আদর করে ডাকছি বন্ধু বাবা এসো না এসো না তোমরা তো বলে ডাক এইভাবে ডাকে আমাকে তো ছোট নাকি তোর এই ভদ্রভাবে ডাক ওরম করে ডাকলে আসবে এসো না আবার কি ডাক এরম করে ডাকতে হয় বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো বার করবে হেসো গাছ ঝোড়া করে ঝুঁকিয়ে দেবে বন্ধু বাবা কি ব্যাপার বু আরে বন্ধু পালিয়ে যাচ্ছ কেন এত রাগ কিসের বন্ধু এসো আরে এসো 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 ভিতরে এসো। এসো এসো আরে বন্ধু এসো ঢংদারি ঢংদারি ঢং করছো এই ছেলের মাথাটা পট খাইতে পারছো না ছেলের রক্ত খাইতে পারছো না আমরা রক্ত সম্পর্ক নাই আমাদের রক্তটা চুষে এই আমাদের ঘাড় মট খাবা বন্ধু ঠিক আছে বন্ধু বাবা ঠিকই আজে বুঝিয়েছো বাজে কথা বলবো না আজে বাজে কথা বলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না কি বলছ আমার ছেলের মাথা চিবিয়ে খাবো বুঝলে কি গেছে এবার দেখছিস এই কি দানা বিষ খেয়ে জল্দি বুড়ি মরেছিস তার শান্তি পাচ্ছিস না ছেলেকে জ্বালাইছিস লজ্জা লাগে না এই তোর? এই কে মরেছে হ্যাঁ? কে মরেছে তুমি তো মরেছো ডাকিনি যুগিনি ডাইনি আমি কবে বললাম হাগো আমি কবে মরেছি আমরা জীবন্ত কে বেঁচে বলেছে আছি আমি মরে গেছি কে বলেছে আমি মরেছি কে বলেছে আমারে ওই যে- এই দাঁড়াও দাঁড়াও কে বলেছে আমি মরেছি তোরা ভুই দিল না ভুই দিল বললাম না তো ভূত হবো কি করে একটা কথা জিজ্ঞাসা করে তো ভাই মুতে আই কামাকে একটু সাউই দেবে ও ভাই মুতে চলে ভূত যদি না হ হ্যাঁ আমরা শুনেছি ভূতকে ভূতে কোনো সময় হরি নাম নেয় না কই আবার হরি নাম করে শোনাও দেখি আরে হরি নাম করে শোনাও হরি নাও হরির গুষ্টি পিচ্ছে দেবো কি বলছো ওরে ভূত রেখে গেছে বলছে হরির গোষ্ঠী বেচবে না তো কি তাহলে তোমার গোষ্ঠী বেচতে কতক্ষণ এই এক্ষুনি তোমার 60 গোষ্ঠীকে বিচ্ছে দেবে যদি এক- মানে চাও তো কেটে পুরো এক্ষুনি হরি নাম করে শুনিয়ে দেবো আরে হরি নাম হরে গোষ্ঠী পিচ্ছে ছেড়ে দেবো আমি দাঁড়াও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখছো বন্ধু বাবা হরে কৃষ্ণ হরে হরে দুটো ভূত আমাদের ঘরে ধরে পরে করে হরে কৃষ্ণ হরে হরে মানে মনে কেটে পড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শোনো এবার খানিক খানিক বিশ্বাস হচ্ছে হ্যাঁ কই আর একটা কীর্তন করো দেখি ভালো 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 কীর্তন করো তাহলে সবটাই এক্ষুনি বলে দেবো হ্যাঁ, আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এই জয় রাধে রাধে এইবার পড়বা গাতে গাতে পড়লে কেউ বাঁচবার থাকবে না রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরাম দাদা গাতে পড়বো আরে বন্ধুনি আরে আরে বন্ধু এই শালো শালো কুল্লাকুলি করছে না মনে হচ্ছে বাচ্চা ছেলেদের মতন টিফিন ধরে ফিটি সেন্টারে খেয়ে চুরি খাইছে অনেক দিন পরে দেখা হয়তো কুলাকুলি করবো না হ্যাঁ, বন্ধুরে হ্যাঁ তোমাদের নিয়ে সাথে আচ্ছা দেখা বন্ধু একটা কথা জিজ্ঞেস করবো বলো। আমরা মরে গেছি এই কথা কে তাহলে বলেছে ঘটনাটা শোনো শালা বলেছে। হ্যাঁ, তাকে একবার আমি দেখাবো ঘটনাটা শোনো হ্যাঁ। তোমাদের নিয়ে দেখে আমরা সাথে ভয় খাচ্ছি ওই যে তোমার গুণধর ছেড়ে ক্ষুদিরাম আহা, হ্যাঁ কালকে আমাদের বাড়ি গিয়েছিল এই আচ্ছা খাদ্য পরে চলে গিয়েছে হ্যাঁ, খাদ্য টাদ্য পরে চলে গিয়েছে গায়ে জামা নাই কান্তি কান্তি গিয়েছে চোখে জল তো থামছেই না
খুব কান্নাকাটি করছে। খাদ্যি পরে হ্যাঁ খাদ্যি ধরা টরা পড়ে চলে গিয়েছে। হ্যাঁ দেখ কান্নাকাটি করছে বলছে বন্ধু বাবা আমার মা বাবা দুজনাতে ঝগড়া করে হ্যাঁ দানা বিষ খেয়ে অপমৃত্যু মরি গেল। কে বলেছে? ওই যে খুদিরাম, আমার ছেলে? হ্যাঁ খুদি বলছে। আরামজাদা ছেলে। ওগো ওগো আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো। ওগো তোমরা এসে পেটে আমার আগুন লাগিয়ে দাও গো। শালো। এই পেটে আমি কাকে ধরিয়েছি গো? মারছো শালো কালো পাঠা জীবন্ততে মানুষকে মেরে দিয়ে টাকা রোজগার 50,000 টাকা। ও বন্ধু তুমি টাকা দেবে তো? শোনো শোনো, হ্যাঁ তারপর বলছে দুজনাতে 120 পাও দোষ পেয়েছে, আচ্ছা ভোজ ভাত করতে হবে। হ্যাঁ তা আমার বাবা শালো তো কিছুই দিয়ে যায় না, হাতে মানলই ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ তা বন্ধু বাবা আমাকে 50,000 টাকা তোমাকে দিতেই হবে। হ্যাঁ দিদি এই যে এই যে হয়তো দেয় না? হ্যাঁ হ্যাঁ এই তোমার কাছ থেকে নিয়ে হ্যাঁ এসেছে? আমি টাকা দিয়েছি, তাই তো খবর করতে এলাম, তোমাদের মরা খবর। ইনকাম করো লাইন দেবে। ওগো ওগো এরম ছেলেকে পেটে ধরবে? একগো এখনো বেঁচে আছি, মা বাবা মরিয়েছে বলে। হারে হারামজাদা ছেলে, এইটা এইটা ইনকাম? মা বাবাকে মেরে চিটিংবাজি করে পয়সা না, এইটা তোর ইনকাম? হ্যাঁ এই শোন, কি আজকে ওদেরকে বলেছিস আমরা মরে গেছি? হ্যাঁ। তুই মিথ্যা কথা বলে টাকা নিয়ে এসেছি। হ্যাঁ গো এই ছেলে যদি আর এই ঘরে রাখি 2 দিন পর ব্যাংক ডাকাতি করবে। শোন এই, তোর এই বাড়িতে আর আমি কোনো মতেই তোকে জায়গা দিতে পারবো না। আমি ব্যবস্থা পরে করব, আগে টাকাটা বন্ধুকে দাও গো, লজ্জায় মুখ দেখাতে পারছি না। বন্ধু আমার একমাত্র ছেলে ভুল করেছে। হ্যাঁ শোনো এই 50,000 টাকা আমরা এখন একটাও নষ্ট করিনি, এই টাকাটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। হাট! তার বন্ধু নয় রে, তা আমার বন্ধু। বন্ধু বাবা কোন লজ্জায় ফেরোলে বা? বন্ধু এই টাকা একটাও নষ্ট করিনি, এই টাকা ভাই তুমি তোমার কাছে রাখো, তারপরে এই শালোর ব্যবস্থা আমি করছি। আমার ছেলেকে টাকা দিয়েছি, সেই টাকা আমি আবার ফেরত নিয়ে যাবো। এই ধর, এই খুদিরাম টাকা ধর। টাকা যখন দিচ্ছি টাকা ফেরত নিয়ে যাবো। বন্ধু বাবা তুমি একবার আমাকে জন্ম দিয়ে যাও। চুপ। তোমরা বেঁচে আছো, তোমাদের দেখে আমরা শান্তি পেলাম ভাই। টাকা ফেরত নেবো না, যখন দিয়েছি আমরা চললাম। আজকে শোনো বন্ধু রাগ করো না, আজকে আমার মাথা ঠিক নাই, ঠিক আছে। 2 দিন পর এসো, খাতির ভালো যত্ন মন্দ সব খাওয়াবো। করবো। ঠিক আছে বেশ, তোমরা আজ খাতির করতে তোমরা পারলাম না, গেলে হয়। তোমরা একবার যেয়ে দেখো তারপরে ব্যবস্থা হয়েছে। ধর টাকা ধর। এরই জন্য বলেছিলাম রে হারামজাদা স্কুলে যা, এই। স্কুলে গেলে পরে শিক্ষা অর্জন কর। প্রত্যেকে বলে বিদ্যা বড় না বুদ্ধি বড়, বিদ্যা যদি না থাকে তাহলে বুদ্ধিটা আসে না। এইটা তোর বুদ্ধি। পায়ের জুতোটা খুলে আচ্ছা তাহলে আর বেরো, এই বেরো হারামজাদা। এই শুয়োর বাবা, এই কি বলছিস? ওই যেমন শুয়োরের বাচ্চা বলছো, ঠিকই বলেছ, তুই শুয়োরের বাচ্চাই বটিস। তাহলে ও তাই শুয়োর হয়েছে না? শাশুর যা হবে হোক। বাবা হুম তুমি আমাকে মেলা, ম্যাডাম। তুমি যখন মরবা হ্যাঁ আমি কিন্তু আসবো না কে আসবে? মুখে আগুন দিতে। হ্যাঁ তার বিলে কেন? হ্যাঁ আমি আসবো না। আরে কেন? আসো না। হ্যাঁ তুমি যেদিন মরবা হ্যাঁ সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুনেছো? হ্যাঁ গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? একমাত্র ছেলের মুখের কথা শুনেছে, এই শুয়োরের বাচ্চা এসে দাঁড়িন দাঁড়িন আমার মুখে মুখটা দিবে। হ্যাঁ রে, আমি তাই বললাম, তুই বাবার মুখে মুছবি? আমি বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবো, বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবো, ও যেটা চাই চাই ভাবে। তোমার বাড়ি আর ঢুকবো না। ওরে ওদেরকে ছেলে পাতাবো। তুই যদি এইরকম মা জানি, হ্যাঁ তোর 10 মাসে যখন বেরিয়েছিলাম হ্যাঁ তোর লাঠি ভুঁড়ি চেন নিয়ে বার করতাম। ওরে যদি জানতাম তোর মতো ছেলে আমি পেটে ধরবো, শোন পেটে আগুন লাগিয়ে দিতাম, আত্মর ঘরে নুন চাপা দিয়ে মেজে দিতাম। আমি চললাম, ওরে যা রে, ওই বড় ছেলেটা নিয়ে থাক। বেড়া ওকেই বেড়া ছেলে হতে বেড়া। বলবো, ওকেই স্বামী বলবো, তুই যা রে। শোনো, যা কাজ ছেলের জন্য মন খারাপ করবে না, কান্না করবে না, মনটাকে শক্ত করো। হ্যাঁ। ওই ছেলের জন্য একদমই চোখের জল ফেলবে না। চলো চলো।
আমি হচ্ছি চাপা চুপো বাবা, তাই এখানে ভগবানের নামে আমি আরাধনা করব। আমি সাধনায় যদি সিদ্ধি লাভ করতে পারি তাহলে আমার থেকে বড় সাধু আর কেউ হবে না। তাই এই বট বৃক্ষ তলায় বসে আমি আরাধনা করব। ওম বলে